পারি না? নিত্য নিত্য গৃহে তো কীর্তন করতে পারি। আপনি 1 মাস শ্রবণ করলেন, আর বাকি 11 মাস আপনি কীর্তন করলেন। শ্রবণম কীর্তন বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যস্য আত্মনিবেদন। আমাদের যে নববিধা ভক্তি আছে, নববিধা ভক্তির মধ্যে যে কোনো একটি অঙ্গ আপনি বর্ণনা করুন, একটি অঙ্গ দিয়ে সে ব্রহ্মভক্তি লাভ করা যায়। এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হলে উপজায় প্রেমের তরঙ্গ। আপনি ভক্তির 9 অঙ্গ নিয়ে বর্ণনা করেছেন, কোনো নিষ্ঠা নেই, কোনো লাভ নেই। কিন্তু একটি অঙ্গ নিয়ে কেউ যদি ভজন করে, তাহলে যদি তাহাতে তার নিষ্ঠা হয়, নিষ্ঠা হইলে উপজায় প্রেমের তরঙ্গ। একটি নববিধা ভক্তির যে কোনো একটি অঙ্গ নিয়ে যদি ভজন করা যায় আজীবন, সমগ্র জীবন, যদি তাহাতে তার নিষ্ঠা ধরবেন, তাহলে প্রেম ভক্তি লাভ হবে। 9টি অঙ্গের কোনো প্রয়োজন নেই। এরকমও তো শাস্ত্রের সিদ্ধান্ত আছে, এই নববিধা ভক্তির এক একজন এক একটা অঙ্গ নিয়ে উপাসনা করে ভগবানকে লাভ করেছে। যেমন শ্রী বিষ্ণু চরণে, শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত অববল বৈয়াসী কীর্তন, প্রহ্লাদ স্মরণে, পৃথু পূজন, আর লক্ষ্মী দেবী হলো চরণ কি মহাত্মা। শ্রী বিষ্ণু চরণ সেবনে, শ্রী বিষ্ণু সেবনে লক্ষ্মী, পৃথু পূজন, প্রহ্লাদ স্মরণে। এক একজন এক একভাবে ভগবানের এই ভক্তির এক একটা অঙ্গ যাজন করে ভগবানকে লাভ করেছে। এখন আমরা বলি কি, আমরা 9টি অঙ্গ একসাথে যাজন করা আমাদের পক্ষে সম্ভব। তাই আমরা একটি মাত্র করতে পারি, হয় শ্রবণ না হয় কীর্তন, একটি করি। আর যদি কারো সামর্থ্য হয় তিনি 2টো নিয়ে থাকুন, কোনো সমস্যা নেই। কিন্তু যে কোনো একটাকে অন্তত আমাদেরকে আশ্রয় করতে হবে, যে কোনো একটাকে ধরতে হবে। এই জন্য বলছেন যে আদৌ শ্রদ্ধা, তো শ্রদ্ধাবোধ কোথায়? শাস্ত্রে। এখন আমরা তো শাস্ত্র পড়ি কিন্তু মানি না, শাস্ত্র পড়ি শাস্ত্র মানি না, গুরু মানি গুরু বাক্য মানি না। ভগবানকে জানি কিন্তু ভগবানের প্রতি আমাদের বিশ্বাস নেই, ভালোবাসা, এ হলো আমাদের বিশ্বাস। সেই জন্য আদৌ শ্রদ্ধা অর্থাৎ শাস্ত্রের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ জাগাতে হবে, শাস্ত্রের বিশ্বাস জন্মাতে হবে, সুদৃঢ় বিশ্বাস, জেনে শুনে বিশ্বাস। তাই শাস্ত্র পড়ে বিশ্বাস করতে হবে, না পড়ে বিশ্বাস করলে কোনো লাভ হবে। যেমন আমরা যে কথাগুলো বলছি, প্রত্যেকটা কথা তো শাস্ত্রের শ্লোক থেকে বলতেছি, তাই না? এবং যে শাস্ত্রের শ্লোকগুলো বলছি, শ্লোকগুলো তো আবার রেফারেন্স আছে, কোন গ্রন্থ থেকে, কোন শাস্ত্র থেকে। এখন মনে করুন আমি একটি কথা বললাম, যেমন বলে দিলাম যে খাইও মৎস্যের দোল শুইও রমণীর কোল প্রেমানন্দ বলি, একটা কথা বললাম। আবার বললাম যে খাইও না মৎস্যের দোল শুইও না রমণীর কোল প্রেমানন্দ বলি। এখন প্রশ্ন হচ্ছে যে কথাগুলো বললাম আদৌ এগুলো শাস্ত্রে আছে? 2 রকম কথা শাস্ত্রে আছে, বা কোনো আচার্য কর্তৃক, অর্থাৎ আমাদের শাস্ত্র কর্তৃক যে আচার্যগণকে নির্দেশনা দেওয়া আছে, সে আচার্যগণ কর্তৃক এগুলো রচিত পদ কিনা সেটাও দেখতে হবে, সেগুলো দেখতে হবে। যদি তাহা আচার্যগণ কর্তৃক, বৈষ্ণব কবি কর্তৃক, বৈষ্ণব আচার্য কর্তৃক সেগুলো যদি রচিত না হয়, তাহলে সে বিষয়গুলো অবশ্যই আমরা পরিত্যাগ করব, কেন সেটা আচার্যগণ কর্তৃক রচিত নয়। আর যদি আচার্যগণ কর্তৃক হয়, তাহলে সেটা আমাদেরকে পালন করতে হবে, এটা শাস্ত্র। কেন আমাদেরকে প্রথমে আশ্রয় গ্রহণ করতে হবে, কার আশ্রয়? কার আশ্রয় দিতে হবে? শাস্ত্রের আশ্রয় দিতে হবে। আমরা তো বলি প্রথমে গুরুপদ আশ্রয়, ঠিক আছে, গুরুদেবের আশ্রয় গ্রহণ, কিন্তু কে গুরু সেটা জানতে হলে তো আগে আমাকে শাস্ত্রের আশ্রয় গ্রহণ করতে হবে। কেন আশ্রয় করিয়া বোঝে কৃষ্ণ তারে নাহি তারে, আর সব পরে ওরা। তাহলে প্রথমে আমাকে আশ্রয় গ্রহণ করতে হবে, কার আশ্রয় দিতে হবে? প্রথমে আমাকে শাস্ত্রের আশ্রয় দিতে হবে। আমি শাস্ত্র কথা পড়বো। যদি কেউ দীক্ষা গ্রহণ নাও করে, সে কি গীতা পাঠ করতে পারে না? কেননা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করার জন্য কোনো দীক্ষা প্রয়োজন নেই। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার জন্য, নাম করার জন্য কোনো দীক্ষা প্রয়োজন নেই। নাম করার জন্য কোনো দীক্ষা প্রয়োজন নেই। জন্ম মাত্রই, জন্মের পরে যে কেউ যদি সামর্থ্যবান হয়, সে হরিনাম করতে পারে। হরিনামের জন্য কোনো দীক্ষা প্রয়োজন নেই। কেন? হরিনাম কোনো বীজ মন্ত্র নয়, হরিনাম কোনো বীজ মন্ত্র
নহে। গুরুদেব কর্ণ হয়তো দিয়েছে, কিন্তু সেটা বীজ মন্ত্র নয়। বীজ মন্ত্রের বিশেষ কিন্তু নিয়ম আছে। বীজ মন্ত্রের আগে এক ধরনের অক্ষর থাকবে এবং শেষে এক ধরনের অক্ষর থাকবে। বীজ মন্ত্রের পূর্বে এবং পরে দুটি অক্ষর থাকবে, এটা সর্বদা। সে মন্ত্রগুলো, সে অক্ষরগুলো হরিনামের আগে এবং পরে কোথাও নেই। তাই হরিনাম কোনো বীজ মন্ত্র নয়, যাহা গুরুদেবের কৃপা পেলে জপ করতে হবে এমনটা কিন্তু নয়। তো হরিনাম হলো এটা কোনো মন্ত্র নয়, এটা হলো মহামন্ত্র, তাই তো। হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা মন্ত্র নয়। তা মন্ত্র এবং মহামন্ত্রের মধ্যে পার্থক্য আছে। মন্ত্র আমরা যে শাস্ত্র শ্লোকগুলো পড়ি এটা মন্ত্র, কিন্তু গুরুদেব যে মন্ত্রটা দিলেন সেটা হলো বীজ মন্ত্র। তো সে বীজ মন্ত্রের পূর্বে এবং শেষে বিশেষ অক্ষর যেহেতু ব্যবহৃত হয়, সে বিশেষ অক্ষরগুলো যেহেতু বীজ মন্ত্র গুরুদেব দেন, এটা গোপনাঙ্গ ভজনের কথা, এই জন্য এটা সর্বসমক্ষে বলা উচিত নয়, সেদিন আমি হয়তো বলছি না। কিন্তু বীজ মন্ত্রের শুরু এবং শেষে বিশেষ অক্ষর যুক্ত হয়, বিশেষ বিশেষণ যুক্ত হয়, যেটা মহামন্ত্রের আগে এবং পরে নেই। তাই এই মহামন্ত্র জপ করার জন্য কোনো গুরুর প্রয়োজন নেই। এই মহামন্ত্র জপ করার জন্য কোনো নির্দিষ্ট তিথির প্রয়োজন নেই, কোনো নির্দিষ্ট সময় প্রয়োজন। আপনি যে কোনো সময় যে কোনো স্থানে জপ করা, মানে এই নাম করা যাবে। খাইতে শুইতে যথাযথায় নামলা দেশকাল নিয়ম নয় সমস্যা। কিন্তু এই নাম যেমন করার জন্য কোনো নিয়ম নেই, কিন্তু এই নাম যদি জপ করা হয়, জপধ্বনিতে যদি জপ করা হয়, তখন সেক্ষেত্রে কিন্তু বিশেষ নিয়ম আছে, জপের নিয়ম আছে। কিন্তু আপনি এমনিতে জপ ব্যতীত নাম কোনো নিয়ম নেই। পরিবর্তে বেরোচ্ছে সে বর্ণনা করা আছে। যদি জপ করা হয়, সে জপ করার বিশেষ নিয়ম আছে। যেমন রাক্ষসী বেলা, রাক্ষসী বেলা বলে একটা কথা আছে। কোন সময়? যখন সূর্য অস্ত যায়, ঠিক সে সময়, সে সময়টাকে বলা হয় রাক্ষসী বেলা। সে রাক্ষসী বেলায় কখনো গুরুমন্ত্র স্মরণ করতে নেই, কখনো নিদ্রা যেতে নেই। কোন সময়? যখন ঠিক সন্ধ্যা হয়, এটাকে বলা হয় রাক্ষসী বেলা। এই রাক্ষসী বেলায় জপ করতে নেই, এই রাক্ষসী বেলায় আহার করতে নেই, নিদ্রা যেতে নেই। কেন? এটা রাক্ষসী বেলা। এই সময় আপনি যাহা করিবেন সব অসুরে প্রাপ্ত হবে। আপনি যদি গুরুমন্ত্র স্মরণ করেন, এই গুরুমন্ত্রের ফল কিন্তু আপনার কোনো কাজে আপনি রাক্ষস প্রাপ্ত হবে, শাস্ত্র বলছে। এই সময় যদি আপনি খাবার খান, এই খাবার হচ্ছে রাক্ষসদের খাবার। রাক্ষসও ওই সময় দেখবেন, রাক্ষসদের আহার বিহার সাধারণ মানুষের মতো নয়, দেবচিত নয়। দেবতা এবং রাক্ষসদের মধ্যে পার্থক্য আছে। তাই এটা হলো রাক্ষসী বেলা। এই সময় যাহা করবে তা রাক্ষসদের প্রাপ্ত হয়। জপ করার কিছু বিধান আছে। যেমন আপনি যখন জপ করবেন, জপ করার সময় আঙুলগুলো ফাঁকা থাকতে পারবে না। আপনি যখন জপ করেন আঙুলগুলো ফাঁকা এরকম হতে পারবে না, আঙুলগুলো থাকবে বদ্ধ। এটা গুরুদেব আপনাদেরকে শিখতে, আঙুলগুলো দেখবে একটার সাথে একটা লেগে থাকে। এটা কিন্তু গোপনীয় কথা, এটা সবাই বলবে। জপ করার সময় আপনার যদি আঙুলগুলো ফাঁকা থেকে এভাবে জপ করেন, তাহলে এই জপের ফল আপনি পাবেন না, এই জপের ফল প্রাপ্ত হবে রাক্ষসী। কেন? রাক্ষসীয় বিধিবিধান, রাক্ষসদের আচরণ। এটা সুন্দর আচরণ নয়, মার্জিত নয়। তাই আপনি যখন জপ করবেন আঙুলগুলো এভাবে থাকবে, কেমন? আর জপ করার সময় যদি আপনি খোলামেলা ভাবে জপ করেন, এভাবে জপ করছেন, এভাবে জপ করার ফলে আপনার হাতটাতে বস্ত্রাবৃত নহে, এই ফলটা কিন্তু রাক্ষস পাবে। তাই আপনি যখন গুরু মন্ত্র, বীজ মন্ত্র জপ করবেন, তখন কি করতে হবে? বস্ত্র দিয়ে হাতটাকে ঢেকে রাখতে হবে। নিয়ম আছে, এটা শাস্ত্রীয় বিধান। তাই আপনি যদি বস্ত্র ব্যতীত হাতটাকে খোলা রেখে জপ করেন, এই জপের ফল কি প্রাপ্ত হবে? রাক্ষস প্রাপ্ত হবে। আর যদি বস্ত্র দিয়ে আবৃত করে জপ করেন, তাহলে সে জপের যথাযথ হবে। এবং জপকালে কখনো আঙুলগুলো আলাদা রাখতে নেই, একত্রে থাকবে, জানেন? এগুলো নিয়ম, এটা বিধি জানতে হবে। দেখেন, এই জপ করার কারণে নির্দিষ্ট সময় আছে। রাক্ষসী বেলা যখন অতিক্রম করবে, তারপর গিয়ে জপ করতে হবে। আবার সূর্য যখন উদয় হয়, একদম ঠিক যে সময় উদয় হয়, ঠিক উদয়কালীন সময় এবং অস্তকালীন সময়, এই দুটি সময় হচ্ছে রাক্ষসী বেলা। এটা মনুসংহিতাতে বর্ণনা করা আছে।
আদি পিতামহ আমাদের জন্য এটা নির্ণয় করে দিয়েছে। স্মৃতি চিন্তামণি গ্রন্থে এই বিষয়ে স্মৃতি সর্বস্ব একটি গ্রন্থ আছে। এই সর্বস্ব মানে যারা পুরোহিতদের জন্য একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থে স্মৃতি চিন্তামণি গ্রন্থে মনুসংহিতাতে, হ্যাঁ, তারপর আরো একটি গ্রন্থ আছে যেটা সাধারণত 3টি খণ্ডে রচিত, অর্থাৎ শ্রাদ্ধকাণ্ড থেকে আরম্ভ করে এই বিবাহ কাণ্ড থেকে আরম্ভ করে, অর্থাৎ এই সনাতন ধর্মের যে বিধিবিধানগুলো সেটার জন্য বড় একটি গ্রন্থ আছে। তো এই গ্রন্থগুলোতে আমাদের যে জপ বিষয়গুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, এবং কোন বর্ণের জন্য জপ কেমন, কোন বর্ণের কর ধারণ কেমন, সে সমস্ত বিষয়গুলো সেখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। তো সেই গ্রন্থগুলো তো সাধারণ মানুষ পড়ে না, জানে না। তো এই জন্য কি করতে হয়, সাধু সঙ্গে দিতে হয়। সাধু সঙ্গে গেলে এই বিষয়গুলো জানেন। আপনি জপ করছেন কিন্তু জপের ক্রিয়া হচ্ছে না কেন? যদি ভুল হয় তাহলে তো ফল হচ্ছে না। তো এই জন্য সাধু সঙ্গে গেলে আপনি জানবেন। সাধু সঙ্গে গেলে কখনো নিজের জন্য কিছু চাইতে নেই। সাধু সঙ্গে গেলে কখনো সংসারের কথা বলতে নেই, কেন? জগতে সংসারের কথা বলার মতো আপনার অসংখ্য লোক আছে, কিন্তু সাধু ব্যতীত ভগবানের কথা ব্যতীত আপনার ভদন উন্নতির কথা ব্যতীত অন্য কিছু বলে না। এই বাচ্চাগুলোকে এদিক থেকে একটু থামানোর মতো করুন। তাহলে শাস্ত্র আমাদেরকে যেভাবে নির্দেশনা দিচ্ছে সেটা যদি না জানি, আমরা যদি এরা না জানিয়ে ধর্ম করিলে আমাদের কি হবে? আমাদের অপরাধ হবে, পাপ হবে। এই জন্য জেনে শুনে করা হবে। করেন না তো ভালো, এক কথা। যদি করতে দেন তখন জেনে শুনে করা হবে। মনে করেন আপনি কিছু আহার করবেন, না জেনে আহার করলে কি হবে? ওই যে গাড়িতে অনেকে খাবার দেয়, একটু খাবার খান, তা আপনি জানলেন না, ভালোভাবে বুঝলেন না, খেলেন, এরপর আপনি আপনার সব হারান। এরকম হয় না? এই জন্য জেনে শুনে খাওয়াবো, আর না জেনে খেলে কিন্তু বিপদ হতে পারে। এই জন্য শাস্ত্রে এমন একটা জিনিস, ভদনে এমন একটা জিনিস, যদি জেনে শুনে করেন তাহলে ফল আপনি পাবেন, আর যদি না জেনে করেন তাহলে সেটা ছিনিয়ে নিয়ে যাবে। এই জন্য সূর্য ঠিক উদয়কালীন সময় এবং সূর্য অস্তকালীন সময়, এই দুটি সময় ব্যতি রেখে এই জন্য বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত কখন? যখন সূর্য উদয় হয় তার থেকে 48 ঘন্টা বাদ, 48 মিনিট বাদ দিতে হবে। 48 মিনিট বাদ দিয়ে তার পূর্বের 48 মিনিট, সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তাহলে ব্রহ্ম মুহূর্ত মানে একেবারে আমি ভোরে উঠে গেলাম, সূর্য উদয়ের আগে উঠলাম, এটাও কিন্তু ব্রহ্ম মুহূর্ত নহে। তাহলে ব্রহ্ম মুহূর্তের একটা নির্দিষ্ট সময় আছে, তো সেই সময়টাতে আপনি উঠতে হবে। যেমন আমাদের এই দামোদর মাসে ব্রহ্ম মুহূর্তে প্রাতঃস্কার। তো অনেকে কি করে, একেবারে মনে করুন 3টায় উঠে যায়, 3টায় উঠে গিয়ে একেবারে স্নান করে। তো সেটা কি ব্রহ্ম মুহূর্তের মধ্যে পড়ে কিনা সেটা তো দেখতে হবে। আছে না এরকম অনেক অতি আগ্রহী আর কি, অতি আবেগী, 3টায় একেবারে উঠে গিয়ে স্নান টান করে। আর বাবা ব্রহ্ম মুহূর্তের তো একটা সময় আছে, আপনি সূর্যোদয় থেকে 48 মিনিট সময় বাদ দিয়ে তার পূর্বের 48 মিনিট, সেটা আপনাকে দেখতে হবে। আপনি সে অনুযায়ী স্নান করতে হবে। যে কোনো সময় স্নান করলে তার হবে না, কেন? আমাদের ধর্মের বিধিবিধানগুলো সূর্যোদয়ের সাথে একটা বিষয় আছে। এবং তিথিটা ধরা হবে কি দিয়ে? সূর্য উদয় দিয়ে না, যার যখন সূর্য উদয় হবে তখন দিয়ে তো আমরা একটা দিন শুরু করি। উদয় সূর্য দিন শুরু হয়, তারপর পরের দিন উদয় পর্যন্ত সেই দিনটা থাকে। এরকম সূর্য উদয়ের সাথে মিল রেখে আমরা যে একাদশী ব্রত করি, সেটা তো সূর্য উদয়ের সাথে একটা মিল রেখে করা হয়, তিথি সময়ের একটা বিষয়। অতএব সূর্য উদয়ের সাথে মিল রেখে আমাদের সব হিসাব নিকাশটা করতে হবে। এটা এমন একটা জটিল বিষয়, না জেনে পড়লে বিপদ, আর জেনে পড়লে কোনো বিপদ নেই। এই জন্য জেনে শুনে আমাদের কি করতে হবে। তাই এই জন্য বলছেন আদর শ্রদ্ধা। আদর শ্রদ্ধা, তাহলে শ্রদ্ধাটা রাখতে হবে কোথায়? শাস্ত্রে। তো শাস্ত্রে যদি শ্রদ্ধা রাখতে হয়, আগে তো আমাকে শাস্ত্রটা পড়তে হবে, শাস্ত্রে কি আছে সেটা জানতে হবে। এখন তো আমরা সাধারণ মানুষ, শাস্ত্র পড়ি, জানবো কিন্তু। এই জন্য আমি একটা অনুরোধ করেছিলাম মন্দিরে একটা গ্রন্থাগারের আয়োজন করার জন্য। যদি আপনারা একটা রুম করেন, সেখানে যে একটা আলমারি করেন, গ্রন্থ সাপোর্ট দেওয়ার জন্য, এটা আমরা চেষ্টা করবো আপনাদেরকে গ্রন্থে নেব। এটার জন্য আপনারা অর্থ ব্যয় করতে হবে, গ্রন্থ আছে, ঠিক আছে? আপনারা শুধু 2টা আলমারি কিনুন, আর মন্দিরে তো জায়গা আছে, রুমও আছে,
একটা রুম আপনারা করুন, এখন সেখানে যে একটা আলমারি আপনারা ইনভেস্ট করুন, আর বাকি গ্রন্থ আপনাদের যেমন চৈতন্য চরিতামৃত এক খণ্ড না, কয়েকটা খণ্ড আছে। মানে মনে করেন আপনি হয়তো গ্রন্থটা নিলেন, আপনি পড়লেন, আর দুইজন পড়তে পারছেন এমনটা না। চৈতন্য চরিতামৃত কয়েকটা গ্রন্থ থাকে, কয়েকটা খণ্ড থাকে, যাতে একসাথে অনেকেই বসে অধ্যয়ন করতে পারে। তারপর শ্রীমদ্ ভাগবতম রাধা বিনোদ গোস্বামী কর্তৃক যে 22 খণ্ড, সেটা আমাদের কালেকশন থাকে, একবার প্রাণ খুলে সবাই পড়তে পারে। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, তারপর চৈতন্য মঙ্গল, হরিভক্তি বিলাস নাকি, তারপর রামায়ণ, মহাভারত, তারপরে শ্রীমদ্ ভাগবতম, তারপর আমাদের যে অষ্টাদশ পুরাণ আছে, দেখবেন এগুলো ক্রমান্বয়ে কালেকশন হয়ে যাবে। এটা কোনো ব্যাপারই। একটা কথা আছে, ইচ্ছা থাকলে উপায় হবে। বর্তমান গ্রন্থ ইচ্ছা থাকলে কিন্তু উপায় হবে। যদি ইচ্ছা থাকে দেখবেন এটা অল্প সময়ে পরিপূর্ণ হয়ে যাবে। সেটা আমরা সহযোগিতা করব। দেখবেন একটা জিনিস হচ্ছে কি, জ্ঞান হচ্ছে আমার একটা বিষয়, যদি আপনি কারো মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পারেন, যদি কাউকে বুঝাতে পারেন, সে অটোমেটিক্যালি চাইতে পারে। কেন আমাদের মনীষীরা বলছেন, মানুষ আপন টাকা পর, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। যদি মানুষ ধরার মতো ধরা যায়, টাকার পিছনে দৌড়াতে হয় না, টাকা আপনার পিছনে, তাই না? তা আমরা যদি মানুষ ধরতে পারি, টাকা আসবে, টাকার পিছনে দৌড়াতে হবে। কারণ টাকা তো মানুষই উপার্জন করে, তাই না? টাকার পিছনে দৌড়ালে টাকা পাওয়া যাবে, কারণ টাকার কোনো হাত পা নাই, তাই মানুষের পিছনে দৌড়াতে হবে। তো এই জন্য আপনারা কৃপা করে সেটার আয়োজন করুন, অতি দ্রুত সহযোগিতা করবেন। কেমন? হ্যাঁ, ধন্যবাদ। জয় জনিতায় গৌর সীতানাথ। খুব ভালো লাগলো এই দাদু যে আপনাদের জন্য যে আয়োজনটা করছে, এই আয়োজনে আপনারা সবাই আসবেন। মায়েরা যারা সময় পান, এই যে বসে বসে কথা বলেন না, সে সময়টা আপনারা এই লাইব্রেরিতে কাটাবেন। এটা সকলের জন্য উন্মুক্ত থাকবে, সবাই আসবেন, যত্ন সহকারে গ্রন্থগুলো যত্ন সহকারে, কারণ গ্রন্থগুলো কিন্তু খুব মূল্যবান। বাংলাদেশে কোনো গ্রন্থ রচনা হয় না, কোনো গ্রন্থ প্রকাশও করা না, কোনো প্রকাশনা করে না, সবগুলো গ্রন্থ আনতে হবে আমরা ভারত থেকে। আর এখন মনে করেন ভারতে যাওয়া আসা অনেক কঠিন একটা বিষয়, তাই না? তো এই কঠিন অবস্থার মধ্যেও আমাদের গ্রন্থ আসবে, রাধা মাধবের যদি কৃপা হয়, মা ভগবতীর যদি কৃপা হয়, এখানে দারুণ একটা মেলা হবে। মায়েরা, ভক্তিমতী মায়েরা আপনারা আসবেন, এই আমাদের যে এখানে যে গ্রন্থাগার থাকবে, গ্রন্থাগার বসে আপনারা পড়বেন, প্রতিদিনই পড়বেন। 1 ঘন্টা সময় পেলে, 1 ঘন্টা সময় কারোর সাথে না কাটিয়ে এসব গ্রন্থ অধ্যয়ন করবেন। অধ্যয়ন করলে কি হবে, আপনার মনের মধ্যে যে সাংসারিক দুঃখ, কষ্ট, যাতনা, এগুলো দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ, দূরীভূত হয়ে যাবে। দেখবেন পড়তে পড়তে কি হবে, পড়তে পড়তে আপনার আগ্রহ বাড়বে। যখন আপনি একটু আগ্রহ নিয়ে আসবেন, পড়বেন, আজকে 2টো কথা পড়বেন, আর পড়তে হলে গ্রুপ স্টাডি করতে হবে। একা একা পড়ে আনন্দ নেই, কয়েকজনে মিলে যখন পড়বেন, একটা বিষয় আপনি বুঝবেন না, শেয়ার করবেন, তখন দেখবেন তিনি আরো একটা কথা বলবেন। এই যে ক্রমান্বয়ে যখন গ্রুপ স্টাডি হবে, দেখবেন আনন্দ হবে। আর পড়তে পড়তে দেখবেন এটার প্রতি আপনাদের এমন নেশা জাগ্রত হবে, আপনারা এটা ছাড়তে পারবেন। কারণ গ্রন্থ অধ্যয়নের নেশা আনকমন একটা জিনিস। যারা এই নেশায় একবার ডুবে যায়, তারা কখনো এটাকে ছাড়তে পারে না। এটা একটা আনকমন একটা নেশা। যেমন নেশা করলে মানুষের নেশা যদি একবার ধরে যায়, এই নেশা তাড়ানোর জন্য তাকে ডাক্তারের কাছে পাঠাতে নাকি, এমন নেশা ধরে স্বাভাবিকভাবে সেটা ছাড়তে পারে না, তখন ডাক্তারের কাছে গিয়ে এটা চিকিৎসা করাতে হবে। তারপর ক্রমান্বয়ে আস্তে 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 তার নেশা কেটে যাবে। কিন্তু এই গ্রন্থের নেশা এমন একটা নেশা, যদি কারো হয়, ডাক্তারের কাছে যেতে হবে না, ডাক্তার আপনার কাছে এসে যাবে, তাই না? কিন্তু এই নেশায় নিজেকে একবার যুক্ত করুন, জানিতে। তো এখন বলছে কোনো ভাগ্যে, তাহলে ভাগ্য কাদের পক্ষে? যারা চেষ্টা করে, চেষ্টাশীল ব্যক্তিদের পক্ষে। তো সে ভাগ্য যদি হয়, তাহলে দিলে শ্রদ্ধা হবে, সে শ্রদ্ধা করতে হবে শাস্ত্রে। আর যখন শ্রদ্ধা হবে, তখন সে কি করবে? সাধু সঙ্গ করবে। আর যখন সাধু সঙ্গ করবে, তখনই তার জীবনের একটা বিশাল পরিবর্তন শুরু হতে যাবে। এই সাধু সঙ্গ হচ্ছে জীবনের একটা বিশাল পদক্ষেপ। কেননা এই সাধু সঙ্গের প্রভাবে একজন মানুষ ভগবত হয়ে যেতে পারে। এরকম একটা লীলা আছে। নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করেছিল যে সাধু সঙ্গ করলেও কি হয়। এরকম একটা গল্প হয়তো আপনারা শুনেছেন। শেষ পর্যন্ত
সকলেই ভগবত ধামে গিয়েছে। তো ভগবান নারদ মুনিকে বলছে যে তুমি কি এখন বুঝছো সাধু সঙ্গ করলে কি হয়? সাধু সঙ্গ করলে আমার ধামে আসে, নতুবা আমার ধামে আসা তো সহজ। যখন তাহার সাধু সঙ্গ হবে, সাধু সঙ্গ করলে কি লাভ হবে? সাধু সঙ্গ করলে সাধু তাহাকে বলবে তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, শুধু কৃষ্ণ নাম করো, কৃষ্ণ বলে। সাধু কখনো আপনাকে এই বলবে না যে কিভাবে আপনার অর্থ লাভ করা যাবে, কিভাবে আপনার সংসারে শান্তি ফিরিয়ে আসবে, সাধু এ কথা বলবে না। সাধু বলবে কিভাবে বদল করলে কৃষ্ণমূর্তি লাভ করা যাবে। এই জন্য সাধু সঙ্গ করা আমাদের প্রয়োজন। সাধুর কাছে গেলে সাধু আপনাকে কি বলবে? সাধু আপনাকে বলবে তুমি নাম করো, তুমি বদল করো, তুমি জপ করো। তোমার সংসারে সবাই বদল করো তো? সবাই জপ করে তো? আমাদের মায়েরা জপ করে, কিন্তু তার সন্তানকে জপথলি দেয় না। দেয় কি? দেয় না। বলে আমার ছোট্ট শিশু আরো বড় হোক, জপ সম্পর্কে কি বুঝবে? এটা হচ্ছে একটা ভুল চিন্তা। আপনি আপনার জীবনে 50 বছর বয়সে জপথলি নিয়েছেন, তাই বলে আপনার সন্তানকে 50 বছর বয়স থেকে জপথলি নেবে, জপ নেবে না। কুমারে আছড়ে প্রাপ্য, কুমার বয়স থেকে জপ শুরু করতে হবে, বদল শুরু করতে হবে। দেখুন শাস্ত্রে বলছে প্রহ্লাদ মহারাজ তাহার সকল ছোট ছোট বাল্য বন্ধুরা খেলছে। প্রহ্লাদ কি করছে? কৃষ্ণ নাম নিয়ে খেলা করছে। ভগবান যে লীলাগুলো করছেন সেই লীলা নিয়ে সে খেলা করছে। অন্য বন্ধুরা বলছে আরে তুমি সারাক্ষণ শুধু কি নাম জপ করো, ভগবান নাম জপ করো, আর কি যে খেলা খেলো, এই খেলা তো আমরা খেলি। বলছে তোমরা এই খেলা, ওই যে খেলা খেলিলে জীবের জন্ম মৃত্যু নাই, সে খেলা খেলো। আর তোমরা যে খেলা খেলো ওই খেলা খেলতে পারবে আর সমস্যা আছে। তো সেই খেলা খেলতো কি খেলা? অর্থাৎ ভগবানের লীলাগুলো নিয়ে এক একজনকে এক একটা স্বাদী দিয়ে সে খেলাগুলো। আর এমন খেলা খেলতো যে খেলাতে শুধুমাত্র কৃষ্ণ নাম আছে, কৃষ্ণ নামের খেলা। তো প্রহ্লাদকে বললো তোমরা এই খেলা কেন খেলো? জিজ্ঞাসা করবো। প্রহ্লাদ বললো না দেখো আমাদের এই বাল্যকাল থেকে এই খেলাই খেলা উচিত। পরম বৈষ্ণবের সঙ্গ পাইছো তো? বৈষ্ণব সঙ্গ যে কি গুণ, পরম বৈষ্ণবের সঙ্গ পাওয়াতে তো সে একদম পরম বৈষ্ণব। হ্যাঁ, তো এই যে প্রহ্লাদ বাল্যকাল থেকেই কৃষ্ণ নাম করতো, কেন করতো? দাদু বলেছে নারদ মুনির কৃপা, নারদ মুনির কৃপা না হলে কখনো সেটা সাধু সঙ্গ। এটা বলছে সাধু সঙ্গে গেলে কি হয়? সাধু সঙ্গে গেলে আপনি জপ করবেন। আজকে সাধু সঙ্গে আসাতে আপনারা কৃষ্ণ নাম স্মরণ করছেন নাকি? সাধু সঙ্গে আসার সময় আপনি পাচ্ছেন না, একটু যেতে জপথলিটা নিয়ে দেয়, যেতে যেতে জপ করবো, আস্তে আস্তে জপ করবো, কারোর সাথে কথা বলবো। তাই মায়েদের কাছে বিশেষ নিবেদন, আপনার সংসারে যে সমস্যার কথা আপনারা পরস্পরের সাথে বলেন, এটা না বললেও দিন যাবে, যাবেন। এটা না বললেও আপনার সংসারে দুঃখ থাকবে, বললেও দুঃখ থাকবে, না বললেও দুঃখ থাকবে, এটা তো যাবে না। তো এই অপ্রয়োজনীয় কথা বলে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তার চেয়ে বরং আপনি এটা করুন, দুইজন যখন একসাথে যুক্ত হবেন বদল নিয়ে কথা। আজকে আমি এটা তৈরি করে ভগবানকে নিবেদন করেছি। আচ্ছা আপনি ভগবানের সেবা সকালবেলা কি কি দেন, এগুলো নিয়ে আলোচনা করুন। তাহলে তো কি হবে, যখন আপনি দেখবেন যে আপনার থেকে সে আরো উন্নত সেবা করে, তখন আপনি চিন্তা করেন আমার থেকে সে বেশি সেবা করে না, তার থেকে আমাকে বেশি সেবা করতে হবে। এই যে পরস্পরের যে একটা হিংসাভাব জন্মাবে, এই হিংসাটাই আপনাকে কিন্তু উন্নতির পথে নিয়ে যাবে। হিংসা তো বিভিন্ন ধরনের আছে। যেমন দেখবেন স্কুলে একজন স্টুডেন্টের সাথে আরেকজন স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্টের সাথে মেধাবী স্টুডেন্ট হিংসা হয়। কি হিংসা হয়? আমি তার থেকে ভালো রেজাল্ট করি, এ বলে না আমার থেকে সে যেন কখনোই বেশি রেজাল্ট ভালো না করতে, আমাকে রোল একই থাকতে হবে। এই দুজনের মধ্যে কিন্তু বিশাল প্রতিযোগিতা চলছে, একজন একজনকে কিন্তু হিংসা করছে। আচ্ছা এই হিংসাটা কি খারাপ না? এই হিংসাটার ফলে তাদের মধ্যে উন্নতি হচ্ছে। তাহলে হিংসা করবো আমরা। কাম কৃষ্ণ কর্ম অর্পণে ক্রোধ ভক্ত দেশী জানে, লোভ সাধু সঙ্গে ক্রোধ ভক্ত দেশী। যারা ভক্ত বিদ্বেষ করে তাদের প্রতি হিংসা থাকবে, আর যারা বদনা করে তাদের প্রতি হিংসা থাকবে। কি হিংসা না? তার থেকে বোঝান আমাকে আর বেশি। এই যে হিংসাটা থাকবে, এই হিংসা আপনাকে কি করবে? ক্রমান্বয়ে উন্নতির দিকে নিয়ে যাবে, ধ্বংসের পথে। আর আপনি যদি হিংসা করেন তার এত টাকা আছে, তার থেকে আমার আরো বেশি টাকা ইনকাম করতে হবে, তাহলে গিয়ে সমস্যা।
কারণ জাগতিক বস্তু নিয়ে যদি হিংসা করা হয় এটা ক্রোধ বাড়ায়, আর সে ক্রোধ আমাদেরকে ক্রমশ পাপ পথে নিয়ে যায়। আর যখন ভগবত ভক্তির বিষয় নিয়ে আপনি হিংসা করবেন তখন কি হবে, আপনার আরো সেবা আরো বাড়বে, আর যত সেবা বাড়বে তত আপনার তাতে নিষ্ঠা বাড়বে। এই জন্য হিংসা করতে হবে, হিংসাকে কখনো ত্যাগ করা যাবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কেউ কখনো ত্যাগ করতে পারবে না। এগুলোকে যথাযথ স্থানে নিযুক্ত করিতে হবে। দেবতারা এই কাম, ক্রোধ, লোভের মধ্যে, মুনি ঋষিরা তার মধ্যে, এই চতুর্দশ ভুবনের সবাই এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের মধ্যে, কেউ এটাকে ত্যাগ করতে পারবে না। আর শাস্ত্র কখনো বলে নাই এই কাম, ক্রোধ, লোভ, মোহ কখনো ত্যাগ করা যাবে। শাস্ত্র বলছে এগুলোকে বসে রেখে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদবি মানস আপন আপন স্থানে টানা। তাদের কাজ হচ্ছে যার যার পথে আমাকে টেনে নেওয়া, আর আমার কাজ হচ্ছে এগুলোকে নিয়ন্ত্রণ করে আমার নিজের বসে রাখা। নিজের বসে রেখে আমি নিযুক্ত করিব যথা কথা, যেখানে যেখানে আমার প্রয়োজন আমি সেখানে নিযুক্ত করি। যদি নিযুক্ত করিতে না পারি তাহলে তাহা কিন্তু আমার অনর্থ সাধন করিতে পারে। এজন্য বলছেন যদি কারোর হৃদয়ে শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হয় তখন সে সাধুসঙ্গ করবে। আর যখন সাধুসঙ্গ করবে তখন কি হবে, তার মধ্যে সাধুসঙ্গ করার পর তার মধ্যে ভজন ক্রিয়া শুরু, এই দেখুন ভজন সর্বত্র শুরু। তাহলে ভজন কখন শুরু হবে, সাধুসঙ্গ। আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ অত ভজন ক্রিয়া। তাহলে আপনি প্রেমাবর্তী লাভ করতে হলে প্রথমে করতে হবে শ্রদ্ধা। শ্রদ্ধা আসার পর তারপর কি হবে দেখবেন, কেউ যদি নতুন নতুন একটু নিরামিষ খায়, যখন একটু নতুন নিরামিষ খায়, সবেমাত্র নিরামিষ ধরেছে, তার ধারে কাছে কেউ যেতে পারে না, সে অনেক বড় ভক্ত, তার মধ্যে একটা অহংকার থাকে নাকি? নতুন নতুন যখন নিরামিষ খায় তার মধ্যে একটু অহংকার থাকে, কেউ ধরে তুমি এটা ধরবে না, ধরবে না, আসলে সর্বত্র শুরু তার মধ্যে একটু অহংকার বোধ থাকে, আমি নিরামিষ খাচ্ছি, অহংবোধ, তার ধারে কাছে কেউ যেতে পারে। সর্বত্র নিরামিষ শুরু করেছে, আর ভজন এখনো শুরু হয়নি। শাস্ত্র হচ্ছে আদৌ শ্রদ্ধা, শাস্ত্রের শ্রদ্ধা থাকতে হবে, সকল জীবের প্রতি শ্রদ্ধা জাগ্রত হবে। শাস্ত্র বলছে আগে ভদ্র হও পরে তো ভক্ত। আমার মধ্যে ভদ্র বোধে নেই, আমি নিরামিষ খাই, ছেটাং ছেটাং কথা বলি, কাউকে দেখলে মাছ খেলে, আর মাছ খেলে কি হবে, সেটা তো মানুষ, সেটা মানুষ। এই শ্রদ্ধাবোধী আমার জাগ্রত হয়নি, আর আমি মানুষই ভ্রমণ করি। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, নাহিলে বদনে কখনো কি না আসে একবার কৃষ্ণ নাম। মানুষ আকার হলে তো হবে না, নিরামিষ খাইলে তো হবে না, প্রসাদী হলে তো হবে না, আমার আগে শ্রদ্ধা বোধটা থাকা চাই। সে কি করলো কি করলো না সেটা বিচার করার অধিকার আমার। কে মাছ খেলো, কে হাতি খেলো, কে চুরি করলো, এটা বিচার করার অধিকার আমার নেই। আমার বিচার্যের বিষয় হলো তিনি একজন মানুষ। প্রথমে আমি আগে তাকে শ্রদ্ধা করি। কেন? আমার এই শ্রদ্ধাবোধ থেকে সে শ্রদ্ধাবোধ শিখবে, তবে তো সে ভক্ত নাকি? কেহ আচার, কেউ করে প্রচার, কেউ আচার প্রচার দুই করে। আমার মধ্যে যদি আচারটা না থাকে, প্রচার করলো লাভ হবে। আগে নিজে আচরণ করতে হবে। আপনি আচরণ ধর্ম জীবীরে শিখায়, আপনি না আচরণে শিখানো না যায়। তাহলে আমার মধ্যে সে আচার বোধটা আসতে হবে, সে শ্রদ্ধা বোধটা আসতে হবে। তাই আমার প্রথমে কাজ হচ্ছে কি, উত্তম হইয়া বৈষ্ণব হবে, নিরভিমান জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আমাকে আগে শ্রদ্ধা বোধটা জাগ্রত হবে, এখন ভদ্রতা শিখতে হবে। আর এই ভদ্রতা হচ্ছে নীতি শিক্ষার অঙ্গ। আর এই নীতি শিক্ষা হচ্ছে শাস্ত্রের একটি সামান্য শাখা। নীতি শিক্ষা ধর্ম শিক্ষার অঙ্গ, কিন্তু নীতি শিক্ষা হচ্ছে শাস্ত্রের প্রথম দিকের শাখা, মানে প্রথম দিকের বস্তু। আগে তুমি নীতি শিক্ষা শিখো, যে সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, ঊর্ধ্বমুখে পথ চলবে না, যাহাকে দেখিবে তাহার প্রতি অবনত হবে, শ্রদ্ধাবোধ জাগ্রত করতে হবে। এই যে বিষয়টা, এগুলো হচ্ছে কি নীতি শিক্ষা। চুরি করবে না, চুরি করবে না, ধৃতিক সমাদ অমস্তেয় শৌচম ইন্দ্রিয় নিগ্রহ, ধীর বিদ্যা
সত্যম অক্রোধ দশকম ধর্ম লক্ষণ। এটা হচ্ছে নীতি শিক্ষার কথা। ধৃতি ক্ষমা দম অস্থির। ধৃতি মানে সহিষ্ণুতা। আগে তোমার মধ্যে সহিষ্ণুতা বোধ আসতে হবে। যদি তুমি সহিষ্ণুতা বোধ না থাকে তুমি কখনো শ্রদ্ধাবান হবে। কেউ কিছু বললে একেবারে খেতে নেই। তোমার মধ্যে সহিষ্ণুতা বোধ নেই। তোমাকে যদি শ্রদ্ধাবান হতে হয় আগে তোমার মধ্যে 10টি লক্ষণ জন্ম নিতে হবে। সেটা কি? ধৃতি, সহিষ্ণুতা, ধৃতি ক্ষমা, ক্ষমা করা বোধ থাকতে হবে। তোমার মধ্যে ক্ষমাবোধ জাগ্রত হবে। কেউ যদি তোমার প্রতি অন্যায় করে অন্তত তুমি, সে যদি অন্যায় করে সে যদি নিজের মধ্যে অনুতপ্ত হয় তোমার মধ্যে সেই ক্ষমার চিন্তাটা আসতে হবে। না সে তোমার ক্ষতি করেছে বিনিময়ে তুমিও ক্ষতি করবে, যদি এই চিন্তাটা থাকে তাহলে তোমার শ্রদ্ধাবোধ জাগ্রত হবে। এবার শাস্ত্রীয় বিষয়গুলো আমি যে শ্লোকটা নিয়েছি এই শ্লোকটা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের শিলজিৎ গোস্বামী পাদ। এই শ্লোকটার যে বিস্তৃত ব্যাখ্যা এখানে দেওয়া আছে বিশাল। এটা নিয়ে আলোচনা করলে অনেক ঘন্টার আলোচনা। আমি শুধুমাত্র আজকে শ্রদ্ধা নিয়ে আলোচনা করছি যে শ্রদ্ধাবোধ জাগ্রত হলো কি হবে। তাহলে শাস্ত্র দেখুন আমাদেরকে কিভাবে শিক্ষাটা দিচ্ছে। ডক্টর রাধাবন্ধনাথজি এখানে এই শ্লোকটার বিস্তৃত ব্যাখ্যা দিয়েছে। তো সেই শ্লোকের একটি মাত্র শব্দ যদি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে হয় তাহলে আপনার প্রথমে ধৃতি অর্থাৎ সহিষ্ণুতা বোধ থাকতে হবে। তারপর হবে ক্ষমা, ক্ষমাবোধ জাগ্রত হবে। ক্ষমা করার চিন্তা আমাদের কত দূর রয়েছে, কোটির মধ্যে কোটি। তারপর ধৃতি সমান দম, দম মানে নিজেকে দমন করা, নিজের ইন্দ্রিয়গুলোকে দমন করতে হবে। অর্থাৎ অন্তরিন্দ্রিয় এবং বহিরিন্দ্রিয়। অন্তরিন্দ্রিয়গুলোর মধ্যে হচ্ছে মন, মনটাকে দমন করার ক্ষমতা। বুদ্ধি, অহংকার এগুলো হচ্ছে সূক্ষ্ম ইন্দ্রিয়। এগুলোকে দমন করার আপনার ভিতরে সে ক্ষমতাটা থাকবে। তারপরে বহিরিন্দ্রিয়, বহিরিন্দ্রিয়ের মধ্যে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, আগে আমার চক্ষুটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার চক্ষু অনেক দিকে যাবে কিন্তু তাকে যেখানে সেখানে ব্যবহার করা যাবে। তারপর কর্ণ, কর্ণে যাহা তাহা শ্রবণ করা যাবে না। একটা জিনিস মনে রাখবেন, কখনো কান কথা শুনবেন না, আড়াল থেকে কখনো কারো কথা শুনবেন না। এটা একেবারেই সবচেয়ে বড় একটা বদ অভ্যাস। এটা সবচেয়ে বড় একটা বদ অভ্যাস এবং মানুষের ধ্বংসের মূল, সংসার অশান্তির কারণ। আড়ালে কখনো কারো গোপন কথা শুনবেন না। যেহেতু সেটা গোপনে বলছে, আপনাকে শোনাতে চাচ্ছে না, আপনি এটা শোনার প্রয়োজন। যে কথা প্রকাশ্যে বলা যায় না সে কথা আপনি শুনবেন। কেউ আপনার নামে কারো কাছ থেকে কোনো কথা শুনে এসে বলেছে, আপনি এটা কখনো শুনবেন না। অর্থাৎ কান কথা কখনো শুনিবেন না। কান কথা শুনিয়ে সংসার অশান্তি হয় না, সংসার ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। কেউ যদি বলে কোনো একজন ব্যক্তির কথা আপনার কাছে, অমুক ব্যক্তি এই কাজটা করেছে, অমুক ব্যক্তি এই কথা আপনার নামে বলেছে, যদিও বলে তথাপি আপনি বিশ্বাস করবেন। কেন? সে ব্যক্তি যেভাবে বলেছে, যে চিন্তা নিয়ে বলেছে, এই ব্যক্তি চাচ্ছে হয়তো আপনাকে অন্যভাবে কথাটা ঘুরিয়ে দিচ্ছে। এরকম একটা শাস্ত্রও আছে যে কান কথা শোনা যাবে না। আমাদের নরোত্তম দাস ঠাকুর বলেছেন, গ্রাম্য কথা না কহিব, গ্রাম্য কথা না শুনিব, সকলেই বলিব পরমার্থ। এগুলো হচ্ছে গ্রাম্য কথা। কোন কথা? কেউ এসে কার কথা আপনার কাছে বলেছে। এই বিষয়টা সবচেয়ে বেশি করে কারা বলুন তো? এই গ্রাম্য কথা কারা বেশি করে বলুন? মায়েরা বেশি করে, তাই না? যত দোষ নন্দের বেটা ঘষে, মায়েরা কান কথা বেশি। দেখুন মায়েরা, আপনি সংসারে সুখী হবেন, সবচেয়ে বেশি সুখী হবেন যদি মুখটা বন্ধ রাখেন, শুধু কান দিয়ে শুনে। যে ব্যক্তি শুনে বেশি বলে কম, তার দোষ হবে। মনে রাখবেন, আপনি কথা সবসময় কম বলবেন। এক অক্ষরে, এক শব্দে যদি বলে শেষ করে দেয়, সে শব্দটা ইউজ করবে, সে অক্ষরটা ইউজ করবে, তার থেকে বেশি দুটি অক্ষর নয়। শাস্ত্র বলছে শুনবে। যে ব্যক্তি শুনে বেশি সে বেশি জ্ঞান হবে। কেননা জ্ঞান অর্জন করার জন্য শোনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর যে বেশি বকে তার ভুল বেশি হয়, দোষ বেশি হয়।
এই জন্য শুনবে বেশি, বলবে কম। এই জন্য কথা কম বলবেন, কথা কম বলবেন, কিন্তু কৃষ্ণ কথা বেশি বলবেন। কেন কৃষ্ণ কথা এমনই কথা জগতে কারোর সাথে রিলেটেড। আচ্ছা, আপনি যদি বসে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই যে 16টা শব্দ 32টা অক্ষর, এখানেও কারো বাপ দাদা 14টি নাম আছে। কোনো ব্যক্তিকে মিন করে বড় লোক, ধনী লোক, চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, সাধু, দরিদ্র, অমুক ব্যক্তি সমুক ব্যক্তি, কারো নাম আছে। এটা এমন একটা নাম বললে কেউ আপনার উপর মনে কষ্ট নিয়ে যাবে, কারণ কারো এখানে ব্যক্তি বিশেষের নাম নয়, কারো দোষ গুণাগুণ নয়। এটা এমন একটি নাম বলিলে আপনি যখন বলবেন কেউ শুনবে তার মঙ্গল হবে, যদি না শুনে তাও তার মঙ্গল হবে। অতএব ভগবানের কথাটাই বেশি বলবেন, কিন্তু গ্রাম্য কথা বলবেন না। দেখবেন আপনার মতো ভালো ব্যক্তি আর কেউ, আপনার কাছে কেউ এসে বলেছে আপনি শুনবেন, কিন্তু মুখ থেকে যেন সেটা না বের। মনে রাখবেন, কেউ আপনার কাছে বলেছে, এখন বাধ্যতামূলক হয়তো আপনাকে শুনতে হচ্ছে, না শুনে বলবো আপনি হয়তো তার বিরোধিতা করছেন, আপনি শুনবেন। যদি না শুনে থাকার কোনো উপায় নেই, আপনি শুনবেন। শোনার পর সেটা আপনি নিজের হৃদয়ের মধ্যে সেটাকে ছাপা দিয়ে দেবেন। কারণ সংসারে চলতে গেলে অনেক কিছু শুনতে হয়, সংসারে কিছু বাইন্ডিংস থাকে, না শুনে চলা যাবে। একেবারে আপনি শুনবেন না এমনটা কিন্তু নয়, শুনতে হবে। এই জন্য আপনি শুনবেন, কিন্তু মনে রাখবেন সেটা যেন আপনার মুখ থেকে দ্বিতীয়বার না বের হয়। আচ্ছা, যাক, আমরা সেটা বললাম মায়েরা মনে ব্যথা পাবে, এজন্য বলছি না, কারণ সব দোষ মায়েদের উপর চাপিয়ে দিলে তো আর হবে না। সংসার তো একা মা দিয়ে হয় না, বাবারও এখানে কাজ আছে। কথা বলে না, সংসার সুখী হয়, তারপর লাইনটা তারপর গুণবান স্বামী যদি থাকে তার স্বামী, তারপর লাইনটা কি বল? আমরা বলি সংসার সুখের হয় রমণীর গুণে, তো রমণীর গুণটা কোথা থেকে হবে? গুণবান পতি যদি থাকে তার স্বামী। গুণবান পতি হলে তো গুণবতী নারী হবে। এখন স্বামী যদি গুণহীন হয় তো গুণবতী স্ত্রী দিয়ে বা কি করবে? এজন্য গুণবান স্বামী যেমন দরকার, গুণবতী স্ত্রীরও দরকার। যদি দুইতে গুণবান এবং গুণবতী হয় তবে সেই সংসারটা সুখের হয়। একা মায়েদের দোষ নয়, অভিশাপ আছে ঠিক আছে, কিন্তু সে মায়েরা তো কারো আশ্রয় আছে, স্বামীর আশ্রয় আছে। অতএব স্বামী যদি গুণবান হয়, স্বামী যদি যথার্থ জ্ঞানবান হয়, স্ত্রী কখনো অন্যায় কর্ম করতেই পারবে। কেননা স্বামী যে কোনো ভাবে হোক তাকে বুঝিয়ে নেবেন। মায়েদের একটা বিশেষ গুণ আছে, বুঝালে তারা বুঝবে, কিন্তু যদি মা না বুঝে তাহলে বুঝতে হবে এখানে বাবার ব্যর্থতা আছে, তাই নয় কি? কারণ বাবা তাহাকে সেভাবে বুঝে নিতে পারে না। মায়েদের দোষ নেই, সব দোষ মায়েদের, বাবাদেরও দোষ আছে। আর সব গুণ মায়েদেরও নয়, বাবাদেরও গুণ আছে, বুঝতে হবে। তাহলে মায়েদের প্রথম কর্ম হচ্ছে আপনি যাহা শুনিবেন দ্বিতীয় কারো কাছে বলবেন। আর যদি গণিত হয়, কারণ জগতে পরিমাপ করা, পরিমাপ করে আমরা কি দিই? দাড়ি পালন। তা আমাদের জিহ্বা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দাড়ি পালন। আপনি এখান থেকে যদি একটি কথা বের করুন, সবসময় মনে রাখবেন, দোনক থেকে যখন তীরটা ছড়ে সেটাকে যেমন ফেরানো যায় না, ঠিক মুখ থেকে কথা বের হলে সেটাকে ভিতরে কখনো ঢুকানো যায় না। মুখ দিয়ে যখন কথা বের হবে, সে জিহ্বা স্বরূপ দাড়ি পাল্লা দিয়ে শতবার বিবেচনা করে মেপে তারপর সেটা মুখ দিয়ে বের করবে। যারা বুদ্ধিমান এবং প্রাজ্ঞ ব্যক্তি তারা 10 কথার এক কথা হবে, 10 কথা বলবে। প্রাজ্ঞ ব্যক্তি একটি কথা হবে, অথবা সে 100 কথার এক কথা হবে। সব বিবেচনা করে একটি কথা বলবে, যে কথাটি বললে জগতের মানুষের মনে করবে, অশান্তি সৃষ্টি হবে সেই কথাটাই। একটি কথা মনে রাখবেন, আপনি যদি কোথাও কোনো সংসারে বা কোনো ব্যক্তির কাছে অশালীন এবং সমস্যা সৃষ্টিমূলক কথা বলেন, সেই সমস্যা আপনার জন্য সৃষ্টি হবে। কেন? যেমন কর্ম তেমন ফল, এটা মনে রাখবেন। যেমনি গুণ তেমনি বাগাতে, একটি কথা হচ্ছে না, যেমন কর্ম তেমন ফল, যেমন কুকুর তেমন গুণ। সবকিছুর উপরে আবার রিয়াকশন হ্যাজ অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ার অপোজিট বিপরীত ক্রিয়াও আছে। তা আপনি যদি কোনো সংসারে আগুন লাগান, বেদাল লাগান, আপনার সংসারে বেদাল লাগানোর মতো সৃষ্টি হয়ে যাবে, এটা নিশ্চিত। কেন? পাপের ফল কখনো বৃথা যায় না। পুণ্যকর্মের ফল যেমন বৃথা যায় না, পাপের ফলও কখনো বৃথা যায় না। এগুলো শাস্ত্রের কথা, হয়তো আমি সহজ ভাষায় বলছি। এজন্য কি করতে হবে? আমাদেরকে সাধুসঙ্গ করতে হবে। এই সাধুসঙ্গ করলে আপনি বুঝবেন যে শাস্ত্র কথা বলার মধ্যে
কতটুকু উপকারিতা আছে। তাই সাধুসঙ্গ, তারপর হবে বদন ক্রিয়া। এবার তৃতীয়টা হলো বদন ক্রিয়া। তাহলে প্রথমটা হচ্ছে কি শ্রদ্ধা, দ্বিতীয়টা কি সাধুসঙ্গ, মনে রাখতে হবে শ্রদ্ধা, তারপর হলো সাধুসঙ্গ। সাধুসঙ্গ করার পর সে সাধুর সাথে সঙ্গ করার পর পাবে সাধুগণের যে বদনের প্রভাব, সাধুসঙ্গের যে বাক্যের প্রভাব, সাধুদের যে আচরণ, সে আচরণের প্রভাব, অর্থাৎ বাক, কায়, মন এবং বাক্য তিনটির প্রভাব আপনার উপর পড়বে। কেন? সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গ সর্বনাশ। তাই সৎসঙ্গ করলে কি হবে? সে সৎ ব্যক্তির প্রভাব আপনার উপর পড়বে। আপনি সবসময় উত্তম ব্যক্তির সঙ্গ করবেন, মধ্যম ব্যক্তি নয়। কেননা উত্তম ব্যক্তি কখনো তফাৎ করে না। ব্যাকরণে হচ্ছে উত্তম নিশ্চিন্তে চলে অদমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে। উত্তম ব্যক্তি নিশ্চিন্ত অদমের সাথে চলে। কেন? উত্তম ব্যক্তি জানে তাহার মধ্যে যে জ্ঞান আছে, এই জ্ঞান দিয়ে সে অদম ব্যক্তিকে উত্তম বানাতে পারে। আর মধ্যম ব্যক্তি চিন্তা করবে এর সাথে চলবো না ওই সাথে চলবো, অর্থাৎ তার নিজের জ্ঞানের উপর নিজের কোনো ভরসা নেই। তাই সে তফাৎ করে, আজকে এর সঙ্গে চলবে, কালকে এর সঙ্গে চলবে। যেখানে গিয়ে ফিট বাঁচানো যায় তার সাথে চলবে, যার সাথে একটু ভালো দেখা যায় তার সাথে চলবে। আজকে ওর কাছে ভালো, কালকে ওর কাছে ভালো। এটা হচ্ছে মধ্যবিত্ত। এরকম অনেকে দেখবেন আজকে এর সাথে ঝগড়া লেগেছে, তো কালকে যার সাথে ঝগড়া লেগেছে তার এন্টিপার্টি আছে, তার সাথে খুব ভালো সম্পর্ক, আজকে ভালো না কালকেও ভালো। আবার যখন কালকে তার সাথে ঝগড়া লাগবে, আজকে এর সাথে গিয়ে ভালো। এ হচ্ছে মধ্যবিত্তির কাজ। আজকে এ ভালো, কালকে ভালো। তাই মধ্যবিত্তির সঙ্গ করা যাবে না। সঙ্গ করতে হবে কার সাথে? উত্তম ভক্তের সঙ্গ করতে। উত্তমের সাথে যদি আপনি সঙ্গ করেন, তার কি হবে? কায়, মন এবং বাক্য তিনটি আপনার উপর প্রভাব বিস্তার করবে। আর আপনি যদি অধম ব্যক্তির সাথে সঙ্গ করেন, তারও কায়, মন, বাক্য আপনার উপর প্রভাব বিস্তার করবে। যেমন শকুনির বুদ্ধিতে পুরো বংশ নিপাত হয়ে গিয়েছে, আর শ্রীকৃষ্ণের বুদ্ধিতে পুরো পাণ্ডব বংশ কি হয়েছে? উজ্জ্বল হয়েছে, উজ্জ্বল নক্ষত্র হিসেবে। তাহলে বুদ্ধি প্রদাতা তার কাছে যাবেন যিনি উত্তম ব্যক্তি। মধ্যম ব্যক্তির কাছে কখনো যাবেন না, কুটিল ব্যক্তির কাছে কখনো যাবেন না। এই জন্য সঙ্গ করতে হবে ভালো দেখি। আপনি সঙ্গ করবেন সাধু সঙ্গ। সাধুদের মধ্যেও ভেদাল আছে বর্তমানে করে যদি, সাধুদের মধ্যে আরো বেশি ভেদাল। যে সমস্ত সাধু আপনি সঙ্গ করবেন, তিনি দেখবেন অমুক ব্যক্তি খারাপ, ওই যে সাধু বলেন সে ব্যক্তি সাধু, সে সাধুর সঙ্গের সাথে সাথে ত্যাগ করবেন, উনি সাধু নন। কারণ সাধু কখনো কৃষ্ণ কথা ব্যতীত অন্য কোনো ব্যক্তির দোষ নিন্দা চর্চা করবেন না। যে ব্যক্তি নিন্দা চর্চা করে, তিলক করে, জপ করে, কিন্তু অন্যের চর্চা করে, পরনিন্দা করে, পরচর্চা করে, সে ব্যক্তির সঙ্গে ত্যাগ করবেন। তিনি সাজেছেন মাত্র, তিনি সাধু নন। ওই যে আমরা গুরুদেব নিয়ে যেমন আলোচনা করেছি, এই গুণ থাকলে তিনি গুরু। যদি দেখেন তিনি তার অনেক হাজার হাজার শিষ্য আছে, কিন্তু তার মধ্যে গুণগুলো নেই, আপনি তার কাছে যাবেন, কারণ তার প্রভাব আপনার উপর সেই প্রভাবই সৃষ্টি করবে। এই জন্য সাধু সঙ্গ করবেন, সৎ সাধু সঙ্গ করবেন, যিনি শুধুমাত্র ভগবানের কথা ব্যতীত অন্য কারণ পরনিন্দা করার চেষ্টা করেন না। এখন দেখবেন আপনি বিভিন্ন জায়গায় যাবেন, এক সাধুকে দেখতে পারেন। বাংলা কথায় বলেন এক কুত্তা আর কুত্তাখানা দেখতে পারেন। এখন আমাদের সাধুদের মধ্যে এক সাধু আর সাধুকে দেখতে পারেন। এক সাধু যদি এখানে অনুষ্ঠান করে, আর এক সাধু এখানে যাবে না, সারা গেলে আমরা যাবো না। এই তো এই জন্য বলছে এও এক কলির ছেলা, মাথা নেনা কপড়ি পড়া, ললাটে তিলক গলায় মালা, সহজ বদল করছেন পাগল সঙ্গে নিয়ে পরে বলা। তাই না? পরের নারী নিয়ে সঙ্গ করে, পরের দোষ চর্চা করে, তারা সারাক্ষণ শুধু এগুলা করে। ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গ থেকে দূরে থাকবেন, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। তাই তো এই জন্য বলছে যে আপনি সাধু সঙ্গ করবেন। তাই সাধুর চিন্তা চেতনা, সাধুর ভজন, সাধুর দেহের স্পর্শ, সবকিছু আপনার ভগবান দিচ্ছে। একবার একটা গল্প বলছি আর কি।
এক ভক্ত গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বাবা, তো সাধু সঙ্গ করলে সাধু দর্শনে পবিত্র করে, এটা তো উত্তম, দর্শনে পবিত্র করে তোমার গুণ। গঙ্গার পরশনে গঙ্গা গায়ে লাগলে কি আমাদের দোষ দূরীভূত হয়, কিন্তু সাধু যদি দর্শন করি আমাদের সকল দোষ দূরীভূত হয়ে যায়। এখন বলছে, আচ্ছা বাবা, আমরা তো মনে করুন বিভিন্ন জায়গায় যাই সাধু সঙ্গ করতে যাই, জানিতে মায়ের একটু খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। তো বিভিন্ন জায়গায় সাধু সঙ্গ করতে যাই, তো মনে করুন আমরা যখন সাধুর সঙ্গে যাই, কারণ সাধুর অঙ্গ স্পর্শ হলো কি হয়, হৃদয় যত কালিমা আছে দূরীভূত হয়। এখন মনে করুন আমরা সাধুর সঙ্গে গেলাম, এখন অনেক ব্যক্তি তো আমাদের সাথে আলিঙ্গন করতে আসে, তো সবাই তো আর সাধু না, অনেক ব্যক্তি আছে সাধু দেখলে একটু আলিঙ্গন করতে চায়, তাই না? তো এখন বাবা আমরা তো মনে করুন একেবারে প্রসাদ খাই, তিলক তিলক করে একটু নাম টাম করি, তো এখন সবাই তো আমাদের সাথে আলিঙ্গন করতে আসে, তো এখন যে ব্যক্তির সাথে আলিঙ্গন করবো তার প্রভাবটাও তো আমার উপর পড়বে, এখন তখন কি? খুব সুন্দর একটা প্রশ্ন করলেন না, যে সাধুর স্পর্শ করলে যেমন হৃদয়ের মলিনতা দূরীভূত হয়, তেমনি অসাধুর স্পর্শ করলে তো তার পাপগুলো আমার মধ্যে এসে তার প্রভাবটা আমার উপর পড়ে। যেমন আপনি দেখুন কেউ তো ধূমপাই হয়, তার পুরো গায়ের মধ্যে একটা গন্ধ থাকে না, তো তার গায়ের সাথে লাগলে তার কাছে গেলে মনে যেন গন্ধে আর থাকা যায়, তাহলে তার একটা প্রভাব আমার উপর পড়ে, তো ওই গন্ধটা আমার মধ্যে যদি ঢুকে সেটা কি ভালো প্রিয় হবে না খারাপ প্রিয় হবে? অবশ্যই খারাপ প্রিয় হবে। তো তেমনি সাধু স্পর্শ পেলে যেমন ভালো ক্রিয়া হয়, তেমনি পাপী ব্যক্তির স্পর্শ পেলেও তো আমার মধ্যে খারাপ ক্রিয়াটা, তো আমি তো বাবা সাধু নই, আমি তো সাধুর স্পর্শে গেলাম, কিন্তু যারা আছে আমার সাথে স্পর্শ করে তো তাদের খারাপ চিন্তা চেতনাগুলো তো আমার মধ্যে আরো বুকের সাথে বুকের আলিঙ্গন ভালো, তখন কি করবো? সুন্দর একটা প্রশ্ন বা বলেন যে দেখ, যারা সাধু, প্রকৃত সাধু, তাদেরকে কখনো জড়জগতের কোনো পাপ স্পর্শ করতে পারে না, বরং তাদের স্পর্শে গেলে পাপ স্খলন হয়। শাস্ত্র বলছে যে যাহারা পাপী তারা তো তীর্থে যায়, কেন? নিজের পাপগুলো দূরীভূত করার জন্য। কেন? তীর্থে গেলে তীর্থের ধুলাবালি যখন তার গায়ে লাগবে, গঙ্গার জল যখন তার স্পর্শ, তখন তার পাপ দূরীভূত হবে। তাহলে সাধুরা কেন তীর্থে যায়? তাদের তো আর পাপ নেই। বলছে না, সাধুর কার্য শুধু পরহিত তরে, মহান্ত স্বভাব সদা তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পর। মহান্তগণের কাজ হচ্ছে কি? কোনো কার্য নাই, কোনো প্রয়োজন নেই মানুষের কি, কারণ তিনি সন্ন্যাসী, তিনি মহাত্মা, তার তো কোনো অর্থের প্রয়োজন নেই, তথাপি তিনি মানুষের গিয়ে যাবেন কেন? না, তার মঙ্গলের জন্য। আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু তার মঙ্গলের জন্য আমাকে দেখতে হবে, তাই তো? এখন সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে, যে আমরা বলি গাভীগণ নাহি খায়, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী গরু নাহি করে নিজ দুগ্ধ ফল, পড়েছি না? তো ঠিক তেমনি স্বর্ণ করে নিজ রূপে অপরের শোভিত, ঠিক তেমনি সাধু কি করে? অপরের মঙ্গলার্থে কাজ করে, নিজের জন্য নয়, নিজের মঙ্গলের চিন্তা করে না। এখন সাধুরা কোনো তীর্থে দেয়? বলছে না, সাধুরা তীর্থের জন্য দেয়। সাধুরা যখন তীর্থে দেয় তখন তীর্থসমূহ সকল পাপীদের পাপগুলো ধারণ করে আছে। পাপগুলো কি করবে? ওই সাধু যখন সেখানে আসবে, সে সাধুর স্পর্শে তীর্থ তাহার পাপগুলো সাধুকে দিয়ে নিজে আজকে হচ্ছে। শাস্ত্র বলা আছে, এই অধ্যায় আছে মধ্যলীলা 23তম পরিচ্ছেদ, এরকম 31 শ্লোক আছে। সাধুরা কেন তীর্থে দেয়? না, সাধুরা তীর্থ দেয় তীর্থকে পবিত্র করার জন্য, আর পাপীরা দেয় তীর্থকে তার ভাবগুলো দিয়ে অপবিত্র করার জন্য। এখন সেই পাপী, আমি তো পাপী, আরো যদি আমি পাপীর স্পর্শ পাই তাহলে তো আমার আরো পাপী বর্ধিত হবে, আমার গতি কি হবে? বলছে না, সাধুর স্পর্শে গেলে কখনো পাপ তাকে স্পর্শ করে না, পাপ সমূহকে সে ধ্বংস করে দেয়, পাপ সমূহকে সে ধ্বংস করে দেয়। তো বাবা আমি তো এরকম সাধু না, আমি তো পাপী। তো বলছে একটা কাজ করিস, কি করবি? যদি কারোর সাথে আলিঙ্গন করিস তখন বুকের মধ্যে হাতটা দিয়ে রাখিস, দুষ্টমি করে বলছে, বুকের মধ্যে হাতটা দিয়ে রাখিস, তাহলে তোর বুকের সাথে তার উপর লাগবে না, তার পাপগুলো তোর মধ্যে আসবে না। দুষ্টমি করে বলছে আর কি, আসলে বাস্তবিক তা কখনো হয় না, তা কখনো হয় না। তাইলে আপনি সাধুর সঙ্গে যান, সে সাধুর অঙ্গ স্পর্শে, সে সাধুর গায়ের বাতাসে, সে সাধুর চরণধুলির কৃপায়, সে সাধুর অবশিষ্ট প্রসাদ, সে সাধুর চরণামৃত জলে দেখবেন আপনার জন্মে জন্মান্তরে ভাব দূরীভূত হয়ে যাবে।
এই জন্য নিখিল শাস্ত্র আমাদেরকে সাধু সঙ্গের কথা বলে। আচ্ছা দেখ, সাধু সঙ্গ হলো যখন সাধু সঙ্গে স্পর্শে গিয়ে আপনার পাপ দূরীভূত হলো, তখন আপনার ভিতরে বদন করার যে বাসনা সেটা তখন থেকে আপনি বদন শুরু করবেন। এই আমার বদন ক্রিয়া শুরু। বদন ক্রিয়া মানে কি? যখন সাধু সঙ্গে সাধু বলো তুমি একটু জব করো, একটু নাম করো, বলে আমি সময় পাই না, আর সারাদিন কি কাজ করো আমাকে বলো দেখি। তো সাধু বলে হ্যাঁ ঠিক, এই সময় তুমি উঠে অন্তত দিনে অন্তত 108 বার নাম করো, 5 বার করো, 10 বার করো, জপত হইতে না ফলা হাতের করে। এই যে সাধু আপনাকে উপদেশ দিচ্ছে, সাধুর কৃপায় মায়া পিশাচি পালায়। সাধুর কৃপায় কি হয়? মায়া পিশাচি পালায়। আমার ভিতরে যে হৃদরোগ আছে, আমার ভিতরে যে মায়া রোগ আছে, সাধুর কৃপায় সে মায়া রোগ আস্তে আস্তে দূরীভূত হতে। সাধু আপনাকে বলবে যে দেখো তুমি যে সংসারের জন্য করছো, এই সংসার তোমাকে কিছুই দেবে না। ওই যে রত্নাকর দস্যুর গল্পটা আমরা সবাই জানি, সবার জন্য করছি। বলছে না আমার সংসার সবাই আমার পাবে। বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বাবা তোমার পাবে ভাই নিবে কিনে, গিয়ে যখন জিজ্ঞাসা করলো না কেউ তো আমার পাবে বা কিনে, কার জন্য করছো? তখন সেই মহাত্মা বলে দিল না তুমি কৃষ্ণ, তোমার পাপের ভার কেউ নিবে না। তো তাহার কমণ্ডলু থেকে তিনি জল ছিটিয়ে দিলেন, সাথে সাথে বলছে তোমার সকল পাপ আমি নিলাম, আজ থেকে তুমি নাম করো, তোমার উপর অবশ্যই ভগবানের কৃপা, তোমার সকল পাপ আমি নিলাম। এতে সাধু স্পর্শে, সাধু দর্শনে তাহার সকল পাপগুলো নিলেন। সাধু সঙ্গের প্রভাবে রত্নাকর কি করছেন? বদন শুরু করলেন, তাই না? সাধু সঙ্গ অথবা বদন ক্রিয়া, সাধু সঙ্গ না হলে কখনো বদন শুরু হবে না। তাই সাধু সঙ্গ পেলেন রত্নাকর হয়ে গেলেন বাল্মীকি। সাধু সঙ্গ পেলেন, তাই সাধু সঙ্গ পাওয়ার পর বদনের ক্রিয়া শুরু। তাই ভক্তিমতী মায়েরা আপনাদের চরণে বিশেষ নিবেদন, মায়েরা সব জায়গায় অনুষ্ঠানে যেতে পারে, বাবার তো যেতে পারে, কারণ মায়েদের কিছু বাইন্ডিংস আছে, সীমাবদ্ধতা আছে। তো যখনই এই মন্দিরে সাধু সঙ্গ হয় আপনারা সবাই আসবেন। আপনারা তো আসেনি, আসবেন। যদি কোথাও দ্বারের কাছে সাধু সঙ্গ হয় চেষ্টা করবেন যাবেন। তখন মনে রাখবেন সাধু সাধু মতো তিলক পরিধান করলে, মালা জপ করলে, কঠিন বহির্বাস করলে, ভ্যাগ নিলে সাধু এমনটা কিছু। আর কলিযুগে যাহারা ভ্যাগ নিয়েছেন তাদেরকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করবেন। কলিযুগে ভ্যাগ নিষিদ্ধ। যদি কেউ ভ্যাগ নিয়ে থাকেন, ভ্যাগ কলিযুগে নিষিদ্ধ। মহাপ্রভু একমাত্র সন্ন্যাস নিয়েছেন, তারপরে সবাইকে নিষেধ করেছেন আর কেউ সন্ন্যাস নিলেন। প্রশ্ন হতে পারে ইসকনটা তো সন্ন্যাস নেই না, ইসকনটা যে সন্ন্যাস নেই ওই ভ্যাগের সন্ন্যাস নেই। ইসকনদের যে সন্ন্যাস এটা ব্যাগের সন্ন্যাস নয়, এটা হলো নামে মাত্র সন্ন্যাস। তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাদের সন্ন্যাস নেই, যে লাল কাপড় পরিধান করেন, বলে না বাবা আমরা এরকম সন্ন্যাস নেই, আমরা শুধুমাত্র ওই সন্ন্যাস আশ্রমটাকে সম্মান করি। জীবনে যে 4ই আশ্রম, ব্রহ্মসূত্র, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, আমরা শুধুমাত্র এটাকে স্মরণ করি, কিন্তু আমরা কেউ ওই রকম সন্ন্যাস নিইনি, আমরা কেউ ব্যাগ আশ্রয় নিইনি। ইসকনরা সেরকম ব্যাগ আশ্রয় নেন না, তারা শুধুমাত্র নামে মাত্র ওই আশ্রমটাকে ধারণ করে, যেহেতু তারা আশ্রমে থাকে। যারা লাল বস্ত্র পরিধান করে তারা গৃহে যায় না, তারা থাকে কোথায়? আশ্রমে। তারা আশ্রমে থাকে, তারা এক মন্দির থেকে আরেক মন্দির থেকে ইসকনে যারা সন্ন্যাস নিয়েছেন, যাদেরকে শিল প্রভুপাদ সন্ন্যাস দিয়েছেন, তারা এক আশ্রম থেকে আর আশ্রমে যায়। হ্যাঁ, তারা কেউ বিয়ে করে না, বিয়ে করে না, তারা সংসার জীবন পট্টা, তাদের সংসারের যে ধার সেটা তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা এক স্থান থেকে এক স্থানে ভ্রমণ করবে, শুধু রাম প্রচার করবে, তারা সে ব্যাগ আশ্রয় নেয়নি। তাই কলিযুগে যারা ভ্যাগ নিয়েছেন তারা নিতান্তই শাস্ত্রকে অমান্য করিয়ে ব্যাগ নিয়েছে। যারা ব্যাগ নিয়ে কঠিন পরিবেশ করে, দেখবেন তারা মাছ মাংস খায়, মাছ খায়, পরনারী সঙ্গ করে, বিধবা নারী নিয়ে ঘুরে, এটা শাস্ত্র বিরুদ্ধ হয়, এটা শাস্ত্রীয় বিধি বিধানকে অতিক্রম করে। মনে রাখবেন কলিযুগে এই অধর্ম। আবার যারা দেখবেন ব্যাগ নেয়নি, সাধু সঙ্গ করে, সাধুর মতো তিলক পরিধান করে, তাদের মধ্যেও কিন্তু অনেক সমস্যা আছে। তাই এই কলিযুগে সাধু সঙ্গ করতে হলে একটু জেনে শুনে বুঝে শুনে করতে হবে।
শাস্ত্র বলছে কলিযুগে সন্ন্যাসের কোনো প্রয়োজন নেই। কলিযুগে ব্রহ্মসিদ্ধ, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টি আশ্রম গৃহে থেকে করা যাবে। ভাগবতে আছে কিন্তু সিদ্ধান্ত আছে, কলিযুগে এই 4টি আশ্রম কোথায় করা যাবে? গৃহে থেকে করা যাবে। একমাত্র গিয়ে 4টি আশ্রম পালনের বিধান কলিযুগে আছে, গৃহে থেকে, অন্য কোনো যুগে নয়। ভাগবত আমাদেরকে সেই সিদ্ধান্ত দিয়েছে। অতএব আপনি যদি বিবাহ করেন তথাপি আপনি সন্ন্যাসী হতে পারেন। কখন, কোথায়, কিভাবে? শাস্ত্র বলছে রজস্বলা ব্যতীত যদি কেউ স্ত্রী সংকট না করে তাহলে সে অবশ্যই সন্ন্যাসী হতে পারে, সে ব্রহ্মচর্য পালন করতে পারে, সে গারস্থ হতে পারে, সে বানপ্রস্থ হতে পারে, যদি সে গৃহে থাকে। এটা গভীরের কথা, আমি সেদিকে যাচ্ছি না। তো সুতরাং ভক্তিমতী মায়েদের প্রতি আমার বিশেষ নিবেদন থাকবে, আপনাদের জন্য আজকে বিশেষ নিবেদন শাস্ত্রের এই কথা যে আপনারা গ্রাম্য কথা শুনিলেন না, পরস্পরের গ্রাম্য কথা শুনিলেন। কেউ কারো সংসারের কথা শোনার প্রয়োজন নেই, বরং পারমার্থিক কথা। যদি আপনি সেটা করতে পারেন তাহলে আপনি সবার কাছে ভালো থাকবেন। আর কেউ আপনার কাছে এসে বলেছে, আপনি শুনলেন, এই কথা দ্বিতীয়বার মুখ দিয়ে বের করবেন, তাহলে আপনি সবার কাছে ভালো থাকবেন। আর যদি আপনি বলেন আজকের কাছে ভালো হবেন সময়ে, কিন্তু পরের দিনটা আপনার জন্য দুঃসহ, দুঃশীলা হয়ে উঠবে। যদি এই নীতি অবলম্বন করতে পারেন তাহলে আপনি সংসারের সবচেয়ে বেশি সুখী হবেন। ঠিক আছে মায়েরা, পারবেন তো? পারবেন কিনা? আচ্ছা, একদিন করে প্র্যাকটিস করুন। সম্ভব, অসম্ভব বলে কোনো কিছু নয়। তাই মায়েরা চেষ্টা করবেন। আর কালকে থেকে কারা কারা চেষ্টা করছেন, আগামীকাল এসে হাত তুলে বলবেন যে আমি চেষ্টা করছি। তাহলে আপনার দেখা আরো 2 জন চেষ্টা করবে। ঠিক আছে, উৎসাহ প্রদানের জন্য। তো জানি তাই। তারপর বলা হচ্ছে সাধু সঙ্গ করলে কি হবে? বদন ক্রিয়া শুরু। আর যখন বদন ক্রিয়া শুরু, আপনি বদন করতে যাবেন, বদন করতে দেখবেন অনেক বাধা সৃষ্টি হচ্ছে। যদি কেউ বদন করতে দেয়, বাধা সৃষ্টি তখনই হয়। আর যদি বদন না করে, বদন করতে কেউ বাধা দিবে। বদন করলে বাধা সৃষ্টি হবে। কি বাধা সৃষ্টি হবে? বদন করতে গেলে অনর্থ সৃষ্টি হবে। জানি তাই, বদন করতে গেলে কি হবে? অনর্থ সৃষ্টি হবে। কি কি অনর্থ? যখন আপনি বদন করতে যাবেন, শাস্ত্র বলছে সুকৃতি, দুষ্কৃতি, অপরাধ এবং ভক্তি, এই 4টি আপনার বদন করতে বাধা সৃষ্টি করবে। এটা একটু কঠিন কথা হতে পারে। সুকৃতি, দুষ্কৃতি, অপরাধ এবং ভক্তি, এই 4টি আপনি যখন বদন শুরু করবেন। আচ্ছা, মনে করুন আপনার ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে, সেখানে আপনি টাকা জমান। এখন আপনি যে ব্যাংকে টাকাটা জমান না, এখন টাকা যখন থেকে জমান তখন থেকে আপনার চিন্তাটা একটু বেশি, তাই না? যদি ব্যাংক যদি কোনো ক্রমে কমে যায়, যদি কখনো ব্যাংক উদাও হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, এরকম একটা চিন্তা থাকবে না নাকি? ব্যাংকে যখন আপনি টাকা জমাবেন, আপনার অর্থ তত বাড়বে, চিন্তাটাও তত বাড়বে। আপনার অ্যাকাউন্টে টাকা যত জমাবেন তত অর্থ চিন্তা বেশি থাকবে। তো ঠিক তেমনি আপনি যখন বদল করবেন, বদল করার অর্থ হলো কি? ভক্তির পথে উন্মুক্ত হওয়া, আপনার বদলটাকে বৃদ্ধি করা, বদলের শক্তিটাকে বৃদ্ধি করা, তাই না? যখন বদল করতে যাবেন তখন একটু সাবধানতা বেশি অবলম্বন করতে হবে। যার অর্থ বেশি, বৃত্তি বেশি, তার সাবধানতা একটু বেশি। কারণ একটি কথা, ন্যাংটা নেই বাট পড়ে, মানে যে ন্যাংটা ব্যক্তি, গায়ে কোনো বস্ত্র নেই, তো যিনি বাট পা চিন্তাই করে, তার কাছে সে কেউ আসবে? কারণ যার পকেট আছে, চিন্তা করবে যে পকেটে কিছু আছে। আর যে ব্যক্তির ন্যাংটা, তার কাছে তো কোনো বাট পার আসবে না, কারণ তার তো কিছুই নেই, তার কাছ থেকে নিবেটা কি? এই জন্য বলা হচ্ছে ন্যাংটা নেই বাট পারের ভয়। তো যার অর্থবিত্ত বেশি থাকবে, তার ভয়ও বেশি থাকবে, হারানোর ভয়ও বেশি থাকবে। ঠিক তেমনি যে বদনও করবে, তার বদন হারানোর ভয়টাও কিন্তু বেশি থাকবে। না কোনো ক্রমে নাকি অপরাধ হয়ে যায়, তখন তার মধ্যে ভয়টা উঠে যাবে। এই জন্য বলছে সুকৃতি, দুষ্কৃতি। সুকৃতি মানে কি? আপনি যখন বদন করবেন, বদন করতে গেলে আপনার ভোগ বেড়ে, মানে ভোগ আদি ইত্যাদি, ভোগ বাসনার ফলে আপনার কি হবে? পাপ বৃদ্ধি পাবে। যখন আপনি সুকৃতি মানে কি? পূর্বজন্মের আপনার পুণ্য,
বদন করলে আমার পুণ্য লাভ হবে। এই যে পুণ্য লাভের চিন্তা, এটাই কিন্তু আপনার বদন পথে বাধা। কেন যারা বদন করবেন তারা কখনো পুণ্য লাভের আশা বদন করবেন। পুণ্য লাভের চিন্তা যেন আপনার মাথায় না আসে। যদি পুণ্য লাভের চিন্তা আসে তখনই এটাকে বলা হচ্ছে সুকৃতিদাত অনর্থ, এটা আপনার বদনটাকে নষ্ট করে দিবে। আর দুষ্কৃতিদাত মানে রাগ, দেশ, হিংসা, পরের কথা শোনা, একজনের কথা কি আরেকজনের কাছে বলা। যারা ভক্তিবতী মা তারা কখনো এটা করতে পারবে না। একজনের কথা কখনো আরেকজনের কাছে বলবে না, যত ভালো হোক যত খারাপ, একজনের কথা কখনো আরেকজনের কাছে বলবেন। এটা দুষ্কৃতিদাত পাপ, অনর্থ। দুষ্কৃতিদাত অনর্থ, এটা কি করবে? আপনার বদনটাকে নষ্ট হবে। আর অপরাধ, অপরাধ বিভিন্ন রকমের আছে। নাম অপরাধ, সেবা অপরাধ, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ। এই অপরাধ অনর্থ সৃষ্টি করে। আর সর্বশেষ হলো ভক্তি অপরাধ। ভক্তির জন্যই তো কর্ম করছি, তাহলে ভক্তি অপরাধ কিনা? আমি ভগবানের পূজা করছি অমুক বস্তু প্রাপ্তির আশা, ভগবানের সেবা করছি অমুক বস্তু প্রাপ্তির আশা। এরকম যেহেতু আমি প্রাপ্তির আশায়, লাভ, পূজা, প্রতিষ্ঠান, প্রাপ্তির আশা আমি যদি ভক্তির অঙ্গের বদনা করি, ভগবানের বদনা করি, তাহলে সেটাও আপনার বদনে অনর্থ সৃষ্টি করবে। কেননা কৃষ্ণ সেবা হচ্ছে একমাত্র অহৈতুকী, কোনো প্রকার হেতু থাকতে পারবে না, নিষ্কাম। আপনার মনে যদি কোনো হেতু থাকে, কিছু পাওয়ার আশা থাকে, দেবদেবী পূজা করবে, কারণ দেবদেবী পূজা করেন কিছু পাওয়ার আশা। কিন্তু ভগবানের বদল হবে একমাত্র নিঃস্বার্থ। সেখানে যদি কিছু পাওয়ার বাসনা থাকে তাহলে সেটা হচ্ছে ভক্তির ক্ষেত্রে অনর্থ। তাহলে এই চারটি অনর্থ আপনার বদনে বাধা সৃষ্টি করবে। আর যখনই বাধা সৃষ্টি করবে, আপনি যতই বদন করবেন, আপনার সে বদন আপনার উপকারে না এসে বরং আপনাকে ক্ষতির দিকে ঠেলে দিয়ে যাবে। আপনার বদনটা কি করবে? আপনার পথে পুলিশ অপেক্ষা বিষের মতো হবে, অমৃতের বিষের মতো মনে হবে। আপনার বদন ভালো লাগবে না। যখন জব করবেন না, জব করতে বসলে আপনার জবের রুচি আসবে না। জব করবেন বটে, কিন্তু জবের রুচি আসবে না, ভগবানের প্রতি ভালোবাসা আসবে না। 2-4 দিন করে এরপর আর ভালো লাগবে। দেখবেন 2-4 দিন নিরামিষ খায়, কত চটাং চটাং করে, 2-4 দিন পরে সব কোথায় চলে যায়, আর খুঁজে পাওয়া যায়। এই জন্য ভক্তির পথটা অনেক কঠিন, সমাজ ডিফিকাল্ট, কিন্তু সেটাকে যত্ন করতে হলে এতে বলছে বন্দিময়ী সাবধান, তাই না? বন্দিময়ী সাবধান। যখন আমি বদনা করব, বন্দনা করব, ভজন করব, তখন সাবধানে আমাকে বদনাটা করতে হবে। তো জানিতেই আমরা সিফার রেখে দেবো নাকি? খেয়াল করবো, আপনাদের উপর নির্ভর করবে। কারণ একটি কথা আছে, 10 থাকতে কীর্তন রেখে দেওয়া হবে। আবার যখন বেশি হয়ে যাবে তখন একটু অর্থে অনর্থ হয়ে যাবে, নাকি? অনর্থ হয়ে সকল পরমার্থই নষ্ট হয়ে যাবে, তখন তো সমস্যার সৃষ্টি হবে। আমি দেখেছি আজকে মোটামুটি ভালো প্রসাদের আয়োজন আছে, জানি তাই আজকে প্রসাদের আয়োজন আছে। অতএব আজকে যদি 10 মিনিট একটু বেশি শুনি, মায়েদের লস হবে নাকি? এটা পুষে যাবে, প্রসাদ পেলে সব পুষে যাবে, নাকি? কষ্ট করে এসে যান, একটু শুনে যান। আমরা তো শাস্ত্রের কথা বলি, কিন্তু নীতির কথা বলি না। শাস্ত্রের কথা সবাই বলি, ভক্তির কথা বলি, সবাই বলি, কিন্তু যে ভক্তিটাকে আমি নিজের হৃদয়ে ধারণ করবো, সে ভক্তিটাকে ধারণ করতে হলে তো আগে আমার হৃদয়টাকে তৈরি করতে হবে। তো সেই হৃদয়টাকে তৈরি করতে হলে আগে আমাকে নীতির কথা জানতে হবে। কারণ যে ব্যক্তি যত বেশি নীতিবান, সে তত বড় ধার্মিক হতে পারবে। যার মধ্যে নীতি নেই, সে যত ধর্মের কথাই বলুক না কেন, তার কথার কোনো মূল্য নাই। কেননা শাস্ত্র বলছে, যে ব্যক্তির মুখ এবং হৃদয়, বাক্য এবং হৃদয় এক, সে ব্যক্তি মৃত্যুর দণ্ডপ্রাপ্ত হলো, ভগবান তাকে রক্ষা দেয়। জানি তাই কি বলছে? যাহার মন এবং বাক্য এক, মন এবং বাক্য শুদ্ধি, যাকে বলে মন শুদ্ধি এবং বাক্য শুদ্ধি। দেখুন, জগতে মানুষ বহুরূপী, উপরে একরূপ, ভিতরে আরেক, আছে কিনা? অসংখ্য মানুষ, উপরে একরূপ, ভিতরে মনে মনে ভাবে এক, মুখে বলে। দুইয়ের মধ্যে পার্থক্য আছে কিনা? এই জন্য শাস্ত্র বলছে, যার বাক শুদ্ধি,
ওই যে আমাদের পঞ্চকর্মেন্দ্রিয়তে আমরা বুঝলাম চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর পঞ্চ কর্মেন্দ্রিয় হচ্ছে বাঘ, পানি, পাদ, বায়ু, পুস্তক। আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে পঞ্চ কর্মেন্দ্রিয় বা যার বাক শুদ্ধি অর্থাৎ কথা শুদ্ধি, কথা কিভাবে শুদ্ধি হবে, অর্থাৎ আপনি মনে মনে যা চিন্তা করছেন তা যদি মুখ দিয়ে প্রকাশ করতে পারেন তাহলে আপনার অন্তরটা শুদ্ধি হবে। আপনি মনে মনে যেটা চিন্তা করছেন সেটা যদি মুখ দিয়ে বলতে পারেন তাহলে সে ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারবে না, তার বাক্যটা শুদ্ধি। আমি মনে মনে যা চিন্তা করি তাই মুখে বলবো, মনে মনে চিন্তা করছি মুখে আরেকটা বলতেছি, তাহলে এটা কি হলো? বহুরূপিতা। আর এই ব্যক্তি নীতি বিরুদ্ধ, সে যত ধর্ম কথাই বলুক না কেন কি হবে? তার কাছ থেকে কৃষ্ণ কথা শুনে কোনো লাভ হবে না, কেন তার আচরণ, নীতি, নৈতিকতা কোনো কিছু শুদ্ধ নয়। কেন অবৈষ্ণব মুখ গীর্ণ ভূত হরিকথা, যদি অবৈষ্ণব মুখ থেকে হরিকথা শ্রবণ করা হয় তাহা যেমন জগতে অর্থ না হয় অনর্থের কর্ম করে, ঠিক তেমনি সর্ব উচ্ছিষ্ট দুগ্ধ কখনো অমৃত প্রদান করে না, সে বেশি ক্রিয়া প্রদান করেছে। ঠিক তেমনি একদম প্রকৃত ভালো সাধু তার কাছ থেকেই উপদেশ গ্রহণ করবে, তার কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবে, অন্যের কাছ থেকে নয়। এই জন্য যাহার বাকশক্তি এবং হৃদয় শক্তি, সে ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে। আর তেমন ব্যক্তি যদি সংলাপন করতে পারে জীবনে, কখনো আপনার জীবনটা পরিবর্তন হবে। এই জন্য সৎ ভক্তের সঙ্গ করবেন। আর ওই যে আমাদের যে ভজন যখন করতে যাবো যে 4টি অনর্থ, সে অনর্থের কথা মনে রাখতে হবে। আর যখন সে অনর্থ নিবৃত্তি হবে, তখন কি হবে? অনর্থ নিবৃত্তি হলে তখন নিষ্ঠা, আপনার মধ্যে নিষ্ঠাবোধ জাগ্রত। আর যখন নিষ্ঠাবোধ জাগ্রত হবে তারপর আপনার কি হবে? রুচি আসবে। যখন নামে নিষ্ঠা আসবে, বদনে নিষ্ঠা আসবে, বদন করার জন্য কেউ আপনাকে বলতে হবে না, নাম করার জন্য কেউ আপনাকে বলতে হবে। যেমন একটা শিশু প্রথম পড়তে বসে না, পড়তে বস, বারবার তাকে বলতে হয়, পিটিয়ে বসাতে হয়, জোর করে বসাতে হয়। কিন্তু যখন একটা সময় আসে পড়ার জন্য বলতে হয়, সে নিজে থেকে পড়তে বসে। এর অর্থ হলো তার পড়ায় রুচি এসেছে, না বললেও সে নিজের সময় মতো পড়তে বসে, তাই না? তো যখন নিষ্ঠা হবে, নিষ্ঠা হওয়ার পর তার রুচি স্তত, তার মধ্যে রুচি আসবে। এর আগে নামে রুচি আসবে না। এই জন্য কি করতে হবে? বাল্যকালে শিশুকে যেমন বই ধরিয়ে দেওয়া হয়, জোর করে পড়া শেখানো হয়, তারপর একটা সময় গিয়ে তাহাতে রুচি আসে, ঠিক তেমনি বাল্যকালে আপনি আপনার শিশুকে একটা জগৎধরি ধরিয়ে দিতে, তাই না? আপনি এখন থেকে আপনার শিশুকে হয়তো ভালো কথা বলতে পারে না, কিছু যায় আসে, একটা জগৎধরি নিয়ে বসি, বলে সাথে কিছু বোঝার দরকার নেই। কেন যদি না বুঝে কেউ শুনিতে সে হয় কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলে হয় বড়। আরে মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য সব বুঝতে হবে না, শুরু করে দিই। তাই আপনি শিশুকে যদি মনে করেন না সে আমার মতো বিজ্ঞ হলে জপ করবে, হবে না। কেন? কাঁচায় না নোয়ালে বাঁশ, মাতলে করে বাঁশ। কাঁচা মাটি যেমন বিভিন্ন দিকে আকৃতি করা যায়, কাঁচা ব্যাগ যেমন সহজে নোয়ানো যায়, ঠিক তেমনি আপনার ছোট্ট এই কচি সুন্দর ছোট্ট মন বিশিষ্ট সে বাচ্চা শিশুটাকে আপনি এখন থেকে একটি জপথলি ধরিয়ে দিবেন। সে জপথলি নিয়ে অভ্যাস করবে, এটা হচ্ছে অভ্যাস। অর্জুনকে বলেছে তুমি অভ্যাস করো, অভ্যাস করলে মনটা নিয়ন্ত্রণ হবে। তো ঠিক তেমনি বালক শিশুকে দিয়ে অভ্যাস করবে। আচ্ছা, কার কার বাচ্চা আছে হাত তুলুন তো। মোটামুটি 5, 6, 7 বছর, 8 বছর, 10 বছর আছে বাচ্চা কার কার আছে? মায়ের একটু হাত তুলুন তো। যাদের আছে বাবার একটু হাত তুলুন। যাদের 5, 6, 7 বছর বয়সের বাচ্চা আছে, কারো নাই? এখানে কারো নাই? সকলের বাচ্চা অনেক বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, না হাত তুলতে তো সর্ব হয়ে গেছে। যাদের আছে মায়েরা হাত তুলুন। হাত তুললে কিন্তু টাকা লাগবে। যারা হাত তুলবেন তারা বেশি ভাড়া পায়। আচ্ছা, জয় নিতে। আচ্ছা, মায়ের কাছে আমার নিবেদন,
আপনার সন্তান কত বছর বয়সে? আপনার সন্তানের বয়স কত? 6 বছর। আপনি কি কখনো তার হাতে জপথলি দিয়েছেন? দেন, মা দেন। মা হয়তো দেয়নি, অনেকে হয়তো দিয়েছে। যারা দিয়েছেন তাদের জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ, ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি ভক্তিমতী মা এবং আপনি আদর্শ মা, যথার্থ মা। আর যে মা এখনো দেননি, আপনার সন্তানের হাতে একটা জপথলি দিয়ে দিন। কেন? বলছে অভ্যাস। কেন? একটি কথা আছে, শৈশবে সদুপদেশ যাহার না রয়েছে। কথাটি ভালোভাবে শুনুন। শৈশবে সদ উপদেশ যাহার না রয়েছে, জীবনে তাহার কবু দুঃখ নাকি করছে। আপনার এই শিশু ভক্ত হবে কি হবে না, আপনি বাল্যকাল থেকে সেটা নির্ণয় করতে পারেন। কারণ বাল্যকালে তার যদি উপদেশে নিষ্ঠা রুচি আসে, তাহলেও বুঝবেন বড় হলো তাহার এই নিষ্ঠাটা থাকবে। এরকমই শিক্ষা। আর বৃদ্ধ হলে যদি কখনো হয়, তাহলে সেটা সুপ্রীতিবশত, সৌভাগ্যবশত, সাধু সঙ্গে হয়েছে। এই জন্য যাহাদের সন্তান আছে, আজকে থেকে না হয় শুধু গেলে কালকে থেকে আপনি একটা জপথলি ধরিয়ে দিবেন, তাকে তিলক করা শিখাবেন, মালা দেওয়ার উপকারিতা করবে, এগুলো বলবেন। কারণ না বললে সে জানবে। তাই সবচেয়ে বেস্ট কাজ হচ্ছে একটা জপথলি ধরিয়ে দিল। দেখবেন যারা ইস্কনের ভক্ত, ইস্কনের ভক্ত ছোট ছোট বাচ্চাদেরকে জপথলি ধরিয়ে দিই, তারা বসে বসে জপ করে। ছোট্ট বাচ্চা শিশু জপ করে, কি সুন্দর দেখা যায়। তিলক করে দেয়, কি সুন্দর ধুতি পরায়। আরে দেখলে তো ভক্তি আসে। তাই আপনার ছেলেকে তো আপনি প্রথমে সাজাবেন যে মা নন্দরানী কৃষ্ণ গোষ্ঠে যাবে, কৃষ্ণ তো গোষ্ঠে যাবে, গরু চড়াবে। তো গরু চড়াতে হলে রাখালের একটা বেশ আছে। বেশ নিলে তো ভাবটা আসে, বেশ নিলে তো একটা ভাব আসবে নাকি? বেশ না নিলে তো ভাব আসবে না। তাই অলকা তিলকা ভালো, মানে অলকা তিলকা ভালো। কৃষ্ণের ললাটের মধ্যে তিলক অঙ্কন করে দিচ্ছে। হ্যাঁ, কি সুন্দর করে তাহার কোমরে বস্ত্র বেঁধে, সেখানে বাঁশি দিয়ে, তার মস্তকে ময়ূর পুচ্ছ দিয়ে কত সুন্দরভাবে মা নন্দরানী সাজিয়ে দিচ্ছেন। কেন? আমার ছেলে গরু চড়াতে হবে। তো গরু চড়াতে যাবে কি রাজবেশ ধরে, না রাখালের বেশ ধরতে হবে। তাই মাতা নন্দরানী আজ খুব সুন্দর করে কৃষ্ণকে রাখালের বেশ ধারণ করেছে, যেন রাখালের ভাবটা তার মধ্যে আসে। তো আপনি আপনার ছেলেকে যদি বৈষ্ণবের যে বস্ত্রগুলো, অর্থাৎ মহাপ্রভুর যে বেশ, এটা তো বৈষ্ণবের বেশটা কি মহাপ্রভুর বেশ, আমাদের শাস্ত্রীয় বেশ, বৈদিক বেশ, তাই না? সে বেশটা যদি তাকে ধরিয়ে দিতে পারেন, দেখবেন তার মধ্যে একটা ভাব আসে। আর যদি ওটা না দেন, হ্যাঁ, তাহলে কিন্তু সে ভাবটা আসবে না। একটা জপথলি দিয়ে ধরিয়ে দিন, যখন সে সবাই জপ করা দেখবে, সেও তার কাছে ভালো লাগবে। এই জন্য বাচ্চা শিশুকে সেটা ধরিয়ে দিন। দিবেন কিনা মায়েরা? মায়েরা বাচ্চাদেরকে সে জপথলি দিবেন কিনা, এ ভগবানের সামনে প্রতিজ্ঞা করুন। যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার সন্তানটা আপনার থাকবে। নাহলে এই সন্তান আপনাকে মা বাবা ডাকবে না। বিয়ে করে দিলে স্ত্রীকে নিয়ে চলে যাবে, কিছুদিন পর অন্যের সঙ্গ প্রভাবে সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাবে। জানি, তাই আমরা শ্রীপাঠ হিসেবে লিখে দেবো। এখন মূল বিষয়টা হচ্ছে আজকে মায়েদের চরণে বিশেষ নিবেদন। এক হলো কি, প্রথম কথা হচ্ছে কি, আপনারা পরের কথা শুনবেন না, গ্রাহ্য কথা শুনবেন না। এখন থেকে প্র্যাকটিস করবেন, এখন থেকে প্র্যাকটিস করবেন। এটা হলো প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হলো আপনার সন্তানের পরিচর্যা করবেন। জাগতিক শিক্ষার পাশাপাশি তাকে জগতিক শিক্ষা দিন, একটা করে জগতে দিন। ঠিক আছে? এই দুটি দায়িত্ব মায়েদেরকে দিলাম। কালকে কারা কারা এই কর্মটা করেছেন কৃপা করে যদি এসে বলুন, তাহলে আপনাদের থেকে কন্যারা সেই শিক্ষাটা নিবে এবং আমাদের সকলের উপকার হবে। তো জয় নিতাই, আজকে শ্রীপাঠ এখানে বিশ্রাম রাখছি। বলো শ্রী গুরু নিতাই গুরু। জয়